তাইবুন আল আবিদুনা, ওইখান থেকে আমরা আলোচনা করতেছিলাম, তাই না? তো আমরা তাইবুন এবং আবিদুন এই দুটো আলোচনা করেছি এবং আবেদনের প্রায় শেষ পর্যায়ে আসছি। এখানে ইবাদত আমাদের কবুলের শর্ত যে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ইবাদত নষ্ট হয় কোন কোন কারণে সেগুলো দিয়ে শুরু করব, তারপরে আমরা পরবর্তী পর্যায়ে তাইবুন আল আবিদুন আল হামিদুন ওর দিকে আলোচনা করবেন ইনশাআল্লাহ। তো আমরা ইবাদত কবুলের শর্ত কয়েকটা বলছিলাম। এক নম্বর হলো ইমান লাগবে, ইমান ছাড়া কোনো আমল আল্লাহ কবুল করবে না। 2 নম্বর হলো আকীদা সহি হতে হবে, মানে ইমান থাকলে শুধু হবে না, আকীদার বিশুদ্ধ হতে হবে, ইখলাস হতে হবে, ইবাদতটা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করতে হবে। আর একটা হলো মুতাবা থাকতে হবে, মুতাবা মানে ইবাদতটা হতে হবে আল্লাহ রাসূলের দেখানো তরিকায়, আমার নিজের মতো বানানোর মতো হলে হবে না। এগুলো হলো মৌলিক শর্ত। আর যদি যেগুলো মৌলিকভাবে আমরা ইবাদত হিসেবে কাউন্ট করি না, বরং আদাত হিসেবে কাউন্ট করি, আমাদের স্বাভাবিক কাজ হিসেবে, সেগুলো ইবাদত হওয়ার জন্য একটা শর্ত হলো সেখানে ইবাদতের ইন্টেনশন যোগ করতে হবে। ইবাদত যে সকল কারণে বাতিল হয় তার মধ্যে অন্যতম হলো, 1 নম্বর হলো শিরক, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শিরক যদি কেউ করে তার সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিবেন। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা থ্রেট দিয়েছেন, যদি আপনি শিরক করেন তাহলে আপনার সমস্ত আমল বরবাদ করে দেওয়া হবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। রাসূলকে যদি আল্লাহ তাআলা এই কথা বলেন তাহলে আমাদের কি অবস্থা হবে? এজন্য প্রথম যে কাজের মাধ্যমে মানুষের সমস্ত ইবাদত বরবাদ হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে, সেটা হলো শিরক করা। 2 নম্বর হলো রিদ্দা। রিদ্দা মানে ইসলাম গ্রহণ করার পরে আবার ইসলাম থেকে ফিরে গিয়া কুফরের দিকে ফিরে যাওয়া, মুরতাদ হয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমান ইয়ারতাদি মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির, যে ব্যক্তি দিন থেকে ফিরে যাবে, কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে, ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের দুনিয়া এবং আখিরাতের সমস্ত আমল তাদের বরবাদ করে দেওয়া হবে। ওউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, এবং তারা হলো জাহান্নামী এবং তারা চিরকাল জাহান্নামে থাকবে। 2 নম্বর কাজ হলো মুরতাদ হয়ে যাওয়া, ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়া। 3 নম্বর হলো রিয়া। রিয়া মানে লোক দেখানোর ইবাদত, মানুষকে দেখানোর জন্য, সেটা যত বড় বুজুর্গই হোক না কেন, যত বড় ইবাদত হোক না কেন, নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, যে কোনো ধরনের ইবাদত হোক না কেন, তার মধ্যে যদি বিন্দু পরিমাণে রিয়া চলে আসে, সেই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, বরং এটা সওয়াবের পরিবর্তে গুনার কাজে পরিণত হবে। এটা 3 নাম্বার। 4 নম্বর হলো কোন কাজ ইবাদত করার পরে খোঁটা দেওয়া। খোঁটা দেওয়া মানে কি? মনে করেন একজন গরিব মিসকিনকে আপনি এক সময় দান করেছেন, তারপরে তাকে একদিন একটা কাজ করতে বললেন, দাম দরাদর দেখা গেল মিলল না, বললেন যে আমি 50 টাকা কম দেবো, সে বললো না আমি কমে করবো না। তো বললো ওই দিনে তোমার এত টাকা আমি দান করলাম, তুমি আমার কাজটা 50 টাকা কমে করে দিতে পারলো না। এই যে একটু দান করে একটা খোঁটা দিলেন, অথবা তোমার আমি সবসময় কত উপকার করি, দান করে খোঁটা দিলে, উপকার করে খোঁটা দেওয়া, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ইবাদতকে ধ্বংস করে দেবেন। এমনকি আল্লাহ রাসূলকে যারা মক্কার নও-মুসলিম যারা ছিল, তারা যখন বলতো যে আমরা ইসলাম গ্রহণ করার কারণে আপনাকে উপকার করেছি, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, তারা আপনাকে ইসলাম গ্রহণ করার মাধ্যমে খোঁটা দিচ্ছে, তারা মনে করতেছে আপনাকে উপকার করেছে। আল্লাহ বলছেন কুল্লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, তোমরা ইসলাম গ্রহণ করার মাধ্যমে রাসূলের কোনো উপকার করো নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর কল্যাণ করেছেন, উপকার করেছেন, যে তোমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন, হেদায়েত দিয়েছেন। এজন্য ইবাদত কোনো ভালো কাজ করার পরে সেটা যদি কেউ খোঁটা দেয়, তাহলে সে খোঁটা দেওয়ার কারণে সে ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেন, নষ্ট করে দেন। সেটা কোনো আমল, সেটা কোনো সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দেন না। এজন্য আল্লাহ তাআলা বারবার বিভিন্ন আয়াতের মধ্যে আমাদেরকে সতর্ক করেছেন। এবারে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান এনেছো, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমাদের সদকাকে, তোমাদের দান সদকা, তোমাদের ডোনেশন, তোমাদের চ্যারিটি, এগুলোকে ধ্বংস করে দিও না খোঁটা দেওয়ার মাধ্যমে এবং মানসিক কষ্ট দেওয়ার মাধ্যমে।
এবং আল্লাহ রাসূল বলছেন যে 3 শ্রেণীর লোকের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কথা বলবেন না এবং তাদের দিকে তাকাইবেন না, তাদেরকে পরিশুদ্ধ করবেন না, বরং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এর মধ্যে একটা হলো আল মান্নান। মান্নান হলো আল মান্নান বিমা আতা, মানে যে ব্যক্তি কোনো কিছু দান করার পরে খোঁটা দেয়, তার সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, তার দিকে তাকাবেন না, তাকে পরিশুদ্ধ করবেন না, বরং তার জন্য আযাব প্রস্তুত করে রাখবেন। 2 নম্বর হলো ওয়াল মুসবিলু ইজারাহুম, যে ব্যক্তি তার ইজার মানে লুঙ্গি, বোঝানো হচ্ছে তার কাপড় টাকনুর নিচে পরিধান করবে, তার সাথে আল্লাহ তাআলা কথা বলবেন। 3 নম্বর ওয়াল মুনফিকু সিলআতাহু বিল হালাফিল কাযিব, যে মিথ্যা শপথ করার মাধ্যমে মানুষের কাছে কোনো পণ্য বিক্রি করে। আমাদের দেশে দেখবেন এই কুরবানির এই রমজান মাসেও দেখবেন মানুষ এই ঈদের মাঠে চাঁদ রাত্রে আপনি কাপড় কিনতে যাবেন, বলবো যে আল্লাহর কসম এটা আমার 1200 টাকার কিনেই। আহ, দাম চাইলে মনে করেন 1500 টাকা, বলবো যে আপনি 1100 টাকা বললেন, বলে যে আল্লাহর কসম আপনি 1200 টাকায় কিনেই আমার। অথচ সে কিনছে ধরেন 800 টাকায় বা 500 টাকায়। সে আল্লাহর নামে কসম করে বলতেছে কি করলো, 1200 টাকা কিনে। এখন ওই লোক বুঝতে পারছে যে 1200 টাকা কমে তো কেমন, 1200 টাকা যদি কিনা কমপক্ষে 1300 টাকা তো বলতেই হবে আমাকে, 100 টাকা লাভ না দিয়ে সে ছাড়বে না। তখন দেখা গেল যে সে 1100 টাকার থেকে 1 লাখ 1300 বলে ফেলছে। এই যে মনে করেন সে মিথ্যা শপথ করার মাধ্যমে, আল্লাহর নামে কসম করার মাধ্যমে সে পণ্য বিক্রি করলো। এই জন্য আল্লাহ তাআলা তার প্রতি এতটা গুসা হবেন, কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না, তার সাথে কথাও বলবেন না এবং তাকে পরিশুদ্ধ করবেন না, তার জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করে রাখবেন। এবং তার সেই এই যে হলফ করার মাধ্যমে, কসম করার মাধ্যমে সে যে টাকা উপার্জন করবে দুনিয়াতে, এর মধ্যে কোনো বরকত আল্লাহ দিবেন না। এটা এই যে ইজি মানে ইজি গোর মতো আর কি, চলে যাবে কোন এক অবস্থায়, সেটা আর পাবে না। এগুলো হলো মানুষকে ইবাদতকে নষ্ট করে দেয়। এরপরে আমাদের তৃতীয় পয়েন্ট আছে। তাহলে আমাদের এখানে ইমানদারদের জন্য, মুত্তাকিদের জন্য, সফল লোকদের জন্য যে সকল গুণের কথা উল্লেখ করা আছে তার মধ্যে ছিল আত-তাইবুন, আল আবিদুন, 3 নম্বর ছিল কি, 4 নম্বর, মূলত 4 নম্বর। প্রথমটা ছিল আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আল হামিদুন, হামিদুন মানে, হামিদ মানে প্রশংসাকারী। আমাদের তাওবাকারী হিসেবে তওবার গুণ অর্জন করতে হবে, ইবাদতের গুণ অর্জন করতে হবে। 3 নম্বর হলো হামিদুন, আল্লাহ প্রশংসাকারীদের অন্তর্ভুক্ত হতে হবে। হামিদুন, আমরা তো সূরা ফাতিহা যখন শুরুই করি কি দিয়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু দিয়ে, প্রশংসা দিয়ে আমরা ইবাদত শুরুই করি, নামাজ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর প্রশংসা কিভাবে করতে হবে সেগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমরা যদি নিজেদের মন করা পদ্ধতিতে আল্লাহর প্রশংসা না করি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আল্লাহর প্রশংসা করতে হবে। আর এই তাসবিহ, আল্লাহর প্রশংসা করার মাধ্যমে আমরা আল্লাহর প্রিয় প্রাপ্ত হতে পারবো, আল্লাহর মহব্বত পেতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সরি, আব্বুল কালামি ইলাল্লাহি আরবা, 4টি বাক্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি পছন্দের, সবচেয়ে বেশি প্রিয়। এর মধ্যে একটা হলো সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই 4টা বাক্য, এর মধ্যে আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদাতা। এই 4টার মধ্যে আপনার এই সিরিয়াল মানে সিকোয়েন্স রক্ষা করে বলতে হবে এটা জরুরি না। আপনি যেটা ইচ্ছা সেটা আগে শুরু করতে পারেন। সুবহানাল্লাহ আগে না বলে আলহামদুলিল্লাহ আগে বলতে পারেন, আগে আল্লাহু আকবার বলতে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূল বলছেন যে তুমি যেভাবে যেটা দিয়ে শুরু করো না কেন, কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় কালিমা হলো 4টা, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এটা আপনি যেহেতু আল্লাহর প্রিয় কালিমা, এগুলো দ্বারা আমরা জিকির করতে পারি, তাসবিহ পড়তে পারি আল্লাহর, সকাল সন্ধ্যায়, সারাদিন যে কোনো সময়, যখনই ফ্রি পাবো। এমনকি আপনি কাজের ফাঁকে, আপনি মনে করেন ফুল টাইম জব করতেছেন, জবের মধ্যে কাজের সময় আপনি এই সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এটা আপনি জপতে পারেন। এজন্য কিছু ইবাদত আছে যেগুলো আপনি শুধুমাত্র ইচ্ছা থাকলে উপায় আপনার করা সম্ভব। আপনি চিন্তা করেন আমি কাজ করতেছি, এখন আবার জিকির করব কি? কাজের মধ্যে তো আপনি আপনার মুখ তো বন্ধ ধরে রাখে নাই কেউ। এমনও কাজ আছে যেটা আপনার মুখ দিয়ে জিকির করলে আপনার কোনো সমস্যা হবে না। যদি আপনি এমন হয় যে আপনার মুখ দিয়ে কথা বলার জিকির করার কারণে আপনার কাজের মধ্যে ক্ষতি হয়, ব্যাঘাত হয়, সেটা ভিন্ন কথা। কিন্তু অনেক এমন জব আছে যে জবের মধ্যে আপনি মুখ দিয়ে জিকির করলে কোনো সমস্যা নেই, আপনার কাজের মধ্যে কোনো ক্ষতি হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা সেই সময়টাকে কাজে লাগাইতে পারি। কারণ আল্লাহ রাসূল আমাদেরকে বলছেন যে তুমি
জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে শর্টকাট আমল আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে লা ইয়াজালু লিসানুকা বিযিকরিল্লাহ, জিকির দ্বারা তোমার জিহ্বাটা কি সিক্ত করে রাখো, ভিজিয়ে রাখো। তারপরে এই আল্লাহর হামদের মাধ্যমে, প্রশংসার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত, গুনাহ থেকে মাগফিরাত পাওয়া যাবে এবং রিজিক লাভ হবে এবং আল্লাহর রহমত লাভ হবে। হাদিসের মধ্যে আসছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, এক বেদুইন, আরব বেদুইন আল্লাহ রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি খায়রা, আমাকে কল্যাণকর কোনো কিছু শিক্ষা দেন। তখন আল্লাহ রাসূল বললেন যে তুমি বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। তখন সে হাতে গুনে গুনে, আঙ্গুল গুনে গুনে 4 বার সে বলল এবং সে বলল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর ফিরে গেল। এই 4টে বাক্য নেওয়ার পরে মানে সে আল্লাহ রাসূলের সামনে পড়ে দেখলো যে মনে আছে কিনা। এই 4টা বাক্য পড়ার পরে সে ফিরে গেল। আল্লাহ রাসূল তাকে দেখে হাসলেন। গ্রাম্য বেদুইন লোক তো সাধারণত একটু, আরবদের বেদুইন লোক একটু কর্কশ স্বভাবের হয়ে থাকে, যারা মরুভূমিতে বসবাস করে, অশিক্ষিত লোক। তখন সে চলে যাচ্ছিল, যাওয়ার সময় সে চিন্তা করতেছে। তখন চিন্তা করে আবার ফেরত আসলো, এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার হাযা কুল্লুহু লিল্লাহ ফামা আলী। মানে বেদুইন হইলে যা হয় আর কি। লোক এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই 4টা তো আমি যা পড়বো এগুলো তো সবগুলো আল্লাহর জন্য, তা আমার লাভটা কি, আমি কি পাইলাম এখান থেকে? তখন আল্লাহ রাসূল বললেন ইযা কুলতা সুবহানাল্লাহ, তুমি যখন সুবহানাল্লাহ বলবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সাদাকতা, তুমি সত্য বলেছো। ওয়া ইযা কুলতা আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দেন যে সাদাকতা, তুমি সত্য বলেছো। ওয়া ইযা কুলতা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলো তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সাদাকতা, তুমি সত্য বলেছো। আর তুমি যখন আল্লাহু আকবার বলো তখন আল্লাহ বলেন সাদাকতা। আর তুমি যখন এরপর তুমি বলবে, সে যেহেতু নিজের জন্য কিছু চাইছে, তারপর তুমি বলবে আল্লাহুম্মা গফিরলি, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। ফায়াকুলুল্লাহ কাদ ফাআলতু, তুমি যদি এই তাসবিহ পড়ার পরে যদি এই কথা বলো আল্লাহুম্মা গফিরলি, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কাদ ফাআলতু, আমি করে দিলাম, আমি দিয়ে দিলাম। মানে কি, তুমি যে আল্লাহর কাছে মাফ চাইছো, আল্লাহ বলবে যে সাথে সাথে আল্লাহ বলবে যে ঠিক আছে তোমাকে মাফ করে দিলাম। তারপরে বলবো আল্লাহুম্মা আরহামনি, ও আল্লাহ তুমি আমাকে রহম করো, দয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলবেন কাদ ফাআলতু, আমি করে দিলাম, মানে মাফ করে তোমাকে রহম করলাম। তুমি বললে আল্লাহুম্মা রযুকনি, ও আল্লাহ তুমি আমাকে রিজিক দাও। আল্লাহ সাথে সাথে বলবেন যে কাদ ফাআলতু, আমি তোমাকে দিয়ে দিলাম রিজিক। ক্বালা আকাদাল আরাবী সাবআন ফি ইয়াদাইহি, এরকম 7বার এই বেদুইন, আরব বেদুইন বসে বসে গুনলো। প্রত্যেকটার মধ্যে আল্লাহ রাসূল বলছেন তুমি যা বলবে ওই সময় যা চাবে সব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আমরা যে 2 সেজদার মাঝখানে যেটা পড়ি আর কি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুক ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াজবুরনি, এরকম 7টা বাক্য সে আরব বেদুইন হাত দিয়ে গুনলো। এই যে এখানে আরব বেদুইনরা অশিক্ষিত হওয়া সত্ত্বেও তার মাধ্যমে কিন্তু আমরা নতুন একটা জিনিস শিখতে পারলাম। সে যদি রাসূলকে এভাবে নোট টাইপ করে না করতো, এভাবে প্রশ্ন না করতো, তাহলে আমরা তো এই বেনিফিটটা জানতে পারতাম না। অনেক সময় মূর্খ মানুষের প্রশ্নের ভিতরে অনেক নলেজ থাকে। তো আমরা এখান থেকে জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এগুলা তো প্রিয়, যেগুলো যদি কেউ পড়ে তাসবিহ গুলো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে রেসপন্স করেন এবং এই তাসবিহ পড়ার পরে যদি সে আল্লাহর কাছে কোনো কিছু চায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো দিয়ে দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আমাদেরকে এই তাসবিহ, এই যে 2 সেজদার মাঝখানে যে দোয়াটা শিখিয়েছেন, তার মানে সবগুলো চাওয়া। কারণ আমরা রুকুর মধ্যে সিজদার মধ্যে যাই কি পড়ছি, সুবহানা রাব্বিয়াল আলা, এই যে সুবহানাল্লাহ আর সুবহানা রাব্বিয়াল আলা মিনিং তো সেম, ওটার মধ্যে আরো একটু মিনিং এর একটু গভীরতা আছে। সুবহানা রাব্বিয়াল আলা, আমি মহান রবের তাসবিহ করতেছি। এই তাসবিহ করার পরেই যখন আমি উঠতেছি, ওঠার পরে এখন আল্লাহর কাছে চাইতেছি যা চাওয়ার, আল্লাহ তুমি আমার কি করো, আল্লাহুম্মা গফির, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ওয়ারহামনি, আমাকে রহম করো,
ওয়ারজুকনি, আমাকে রিজিক দাও, এরকম যত কিছু চাওয়ার আসে ওই সময়। এই যে এখানে কয়েকটা হাদিস আছে দুই সিজদার মাঝখানে দোয়া, সবগুলো একত্রে কম্বাইন করে যদি আপনি পড়েন তাও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আরেক হাদিস আসছে আলী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। সেখানে আল্লাহ রাসূল বলছেন যে আলা উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কিছু কালিমা শিক্ষা দেব, ইজা কুলতাহুন্না গাফারাল্লাহু লাক, যদি তুমি এই কালিমাগুলো বলো, এই বাক্যগুলো তুমি যদি বলো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে কি করবেন, ক্ষমা করে দিবেন। তখন আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহুল আলিয়্যুল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহুল হাকীমুল কারীম, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানা রাব্বিল সামাওয়াতি সাব'i ওয়া রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে একটা দোয়া আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু আনহু শিক্ষা দিলেন। বলছেন যে এই দোয়া যদি কেউ করে, মানে এমনকি আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে তোমার যদি কোনো গুনাহ নাও থাকে, তো হ্যাঁ, তোমার যদি যত গুনাহ থাক না কেন, তোমার সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, এবং তুমি মাগফুরান লাক হবে। মাগফুরান লাক মানে তোমার সমস্ত গুনাহ একদম ক্ষমাপ্রাপ্ত হয়ে যাবে। তাহলে গুনাহ মাফ করার জন্য এটা আরেকটা টুলস বলতে পারেন, একটা উপায় বলতে পারেন, যে এর মাধ্যমে আমাদের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। তাসবিহটা কি? লা ইলাহা ইল্লাল্লাহুল আলিয়্যুল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহুল হাকীমুল কারীম, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি সাব'i ওয়া রাব্বিল আরশিল আযীম। তারপর হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর ভিতরে কি আছে? এর ভিতরে আল্লাহর প্রশংসা আছে। সর্বশেষ শেষ করা হয়েছে কি দ্বারা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে শেষ করা হয়েছে এই হাদিসটা, দোয়াটা আরকি। এমনকি এই আলহামদুলিল্লাহ, আল্লাহর তাসবিহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা হলো এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি নাযিল করেন এবং বরকত নাযিল করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসের মধ্যে আসছে যে তোমরা আমার কাছে অভিযোগ করতেছো, নালিশ করতেছো, তোমাদের কাছে খরা আছে, অনাবৃষ্টি আছে এবং বৃষ্টি কম হচ্ছে, এই ব্যাপারে তোমরা আমার কাছে অভিযোগ করতেছো। আমারাকুমুল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া ওয়া'আদাকুম আন ইস্তাজিবা লাকুম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে তোমাদেরকে আল্লাহ তাআলা তো ওয়াদা করেছেন, তোমরা যদি এই দোয়া পড়ো তাহলে তোমাদেরকে বৃষ্টি দিবেন, অনাবৃষ্টি থেকে তোমাদেরকে উদ্ধার করবেন। সেটা কি? সেটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াফআলু মা ইউরিদ। এই যে তোমরা যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন এই সূরা ফাতিহা পড়ার পরে যদি বলো, লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলো, তখন তোমরা যা চাও আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবেন। এবং বলছেন সেই হাদিসের মধ্যে, আল্লাহুম্মা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল গনি ওয়া নাহনুল ফুকারা। যদি এই দোয়াটা পড়ো, শুধু সূরা ফাতিহা পড়ার পরে অ্যাড করতে হবে শেষে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর আল্লাহুম্মা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল গনি ওয়া নাহনুল ফুকারা। এই 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 দোয়াটা যদি তোমরা পড়ো তাহলে কি করবে? আনজিল আলাইনাল গাইস ওয়াজআল মা আনজালতা লানা কুওয়াতান ওয়া বালাগান ইলা হিন। এর সাথে আরো অ্যাড করতে হবে এই দোয়া পড়ার পরে আল্লাহর কাছে বেশি চাইতে হবে এভাবে, আনজিল আলাইনাল গাইস ওয়াজআল লানা মা আনজালতা লানা কুওয়াতান ওয়া বালাগান ইলা হিন। এটা একটা সহিহ হাদিস। এই দোয়া যদি কেউ পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিবেন। এজন্য অনাবৃষ্টির সময় অর্থাৎ আমরা সালাতুল ইস্তিসকা যখন পড়ি, তখন এই দোয়া আমরা পড়তে পারি সূরা ফাতিহার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহুম্মা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল গনি ওয়া নাহনুল ফুকারা, আনজিল আলাইনাল গাইস ওয়াজআল মা আনজালতা লানা কুওয়াতান ওয়া বালাগান ইলা হিন। এটা আরেকটা দোয়া। এখানে দেখেন এই দোয়ার ভিতরে শুরু করা হয়েছে কি দ্বারা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দ্বারা। এটা আলহামদুলিল্লাহ একটা ফজিলত। এই দোয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিবেন। এমনকি আরেক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ রাসূলের যে প্রশ্ন করা হয়েছে, আফদালুদ দুআ ইয়াকুলুল মুসলিম হুয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে মুসলিম যে সকল দোয়া করে তার মধ্যে সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করা। এবং আরেক হাদিসে আসছে যে আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ। সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসার মাধ্যমে দোয়া করা। আল্লাহর প্রশংসা করার পর আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই কবুল করবেন। এইজন্য আমাদেরকে যে দোয়ার আদব শিক্ষা দেওয়া হয়েছে তার মধ্যে যেমন সূরা ফাতিহা কিন্তু পুরোটাই
মূলত দোয়ার আদব শিক্ষা দেওয়া হয়েছে। সেখানে শুরু করা হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই সবগুলো হলো আল্লাহর প্রশংসা। তারপরে কি বলা হয়েছে? এরপর আল্লাহর কাছে এখন আমরা চাইতেছি, কি চাইতেছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখান। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন। এই যে পরে সবটা কিন্তু দোয়া। তাহলে দোয়া করার আদব কি হবে আল্লাহর সাথে? কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ রাসূল বলছেন হাদিসের মধ্যে যে আফদালুদ দোয়া, সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর মাধ্যমে, আল্লাহর প্রশংসার মাধ্যমে যে দোয়া করা হয় সেটা হলো সবচেয়ে উত্তম দোয়া। তারপরে হাদিসের মধ্যে আসছে যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তানফুদুল খাতায়া কামা তানফুদুশ শাজারাতু ওয়ারাকাহা। যে গাছ থেকে যেরকম আপনার চৈত্র মাসে বা খরার দিনে গাছ থেকে যেরকম পাতাগুলো ঝরে পড়ে, আল্লাহ রাসূল বলছেন যে এই তাসবিহ যে পড়বে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, তার গুনাহগুলো এমনি ভাবে ঝরে পড়বে যেমন ভাবে গাছের পাতাগুলো ঝরে পড়ে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসের মধ্যে আসছে, মুসলিমের হাদিস, যে আল্লাহ রাসূল বলেছেন, লা আন আকুলা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামস। যে এই যে এই তাসবিহটা পড়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এটা আমার কাছে এই সূর্য যা কিছুর উপরে উদিত হয়েছে, অর্থাৎ এই গোটা বিশ্বের যা কিছু আছে সব কিছুর চেয়ে আমার কাছে বেশি প্রিয় এই তাসবিহটা। এটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এমন আরেক হাদিসে আছে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আল্লাহ রাসূল বলছেন যে ওই হাদিস আপনারা জানেন অলরেডি, যে একবার কিছু গরীব সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে নালিশ করছেন, ইয়া রাসূলুল্লাহ যাহাবা আহলুদ দুসুরি বিল উজুর, সম্পদশালী যারা তারা তো আমাদের তাদের সমস্ত সব নিয়ে গেল, আমরা তো গরিব, আমরা তো কিছুই পাইতেছি না। তখন আল্লাহ রাসূল বললেন, তো তোমাদেরকে কারণ তার কারণ হিসেবে তারা বলতেছে যে আমরা নামাজ পড়ি, তারা নামাজ পড়ে, আমরা রোজা রাখি, তারা রোজা রাখে, আমরা যে কাজ করি তারাও করে, আমরা তারা টাকা অধিক থাকার কারণে তারা হজ করতে পারে, আমরা হজ করতে পারি না, তারা যাকাত দিতে পারে, আমরা যাকাত দিতে পারি না, তারা জিহাদে অংশ ডোনেশন করতে পারে, আমরা করতে পারি না, তাহলে সব তো বেশি সব তারাই নিয়ে গেলো, আমরা গরিব হওয়ার কারণে কি আমরা সব থেকে বঞ্চিত হবো? এটা হতে পারে না, এটা কেমন কথা? তখন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে তো এরকম সুযোগ করে দিয়েছেন, তোমরা ইচ্ছা করলে কি করতে পারো, তাদের সমান সওয়াব অর্জন করতে পারো। আল্লাহ রাসূল তখন তাদেরকে বললেন, তোমাদের এই সুবহানাল্লাহ বলা একটা সাদাকা, আলহামদুলিল্লাহ বলা একটা সাদাকা, আল্লাহু আকবার বলা একটা সাদাকা, এরকম তাদেরকে অনেক কিছু শিখিয়ে দিলেন। তখন তারা এগুলো পড়তে লাগলো, এমন বলছে যে বিকুল্লি তাসবিহাতিন সাদাকা ওয়া কুল্লু তাকবীরাতিন সাদাকা ওয়া কুল্লু তাহমিদাতিন সাদাকা, মানে আলহামদুলিল্লাহ বলা সাদাকা, আল্লাহু আকবার বলা সাদাকা, সুবহানাল্লাহ বলা সাদাকা, ওয়া তাহলিলাতিন সাদাকা, এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলা একটা সাদাকা। এগুলো সবগুলো সাদাকা। তোমরা যখন এগুলো পড়বে তখন তোমরা সাদাকার তারা চ্যারিটি করে দান সদকা করে যে সওয়াব পাইতো তোমরা সেই সওয়াব পাবে। তখন তারা এগুলো প্র্যাকটিস করতে লাগলো। তখন যারা ধনী সম্পদশালী সাহাবী যারা, তারা এসে দেখে যে তারা নামাজের পরে মসজিদে বসে বসে কি যেন পড়তেছে। তখন তারা জিজ্ঞেস করলো যে তোমরা কি পড়ো? বললো যে আমাদেরকে আল্লাহ রাসূল এগুলো শিখিয়ে দিয়েছেন, এগুলো আমাদের সাদাকার অল্টারনেটিভ, ডোনেশনের অল্টারনেটিভ। তখন তারাও বসে বসে এগুলো প্র্যাকটিস করতে শুরু করলো। এখন তো তাদের ভিতরে আরো জেল আছে সেগুলো, যে হ্যাঁ এখন তারা আমাদের চেয়ে বেশি আবার আবার কামাইতেছে। ওইদিকে তো কামাইতেছি, আবার দান সদকা করে কামাইতেছে, আবার আমাদেরকে রাসূল একটা এক্সট্রা জিনিস শিখাই দিয়েছেন, এটাও তারা করতেছে। এখন রাসূলের কাছে আবার তারা নালিশ করলো যে ইয়া রাসূলুল্লাহ, তারা তো আবার আমরা যা করতেছি তাও তো তারা করতেছে। তখন আল্লাহ রাসূল বলতেছে, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। এই হাদিস আমি যতবার পড়ি ততবারই আমার একটা হাসি আসে। আর একটা বিষয় হলো যে তাদের ভিতরে যে কম্পিটিশন ছিল, যে ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কল্যাণকর কাজের প্রতিযোগিতা করো। তাদের সওয়াব কামাই করার জন্য যে একটা কম্পিটিশন ছিল, প্রতিযোগিতার মানসিকতা ছিল, সেটা বোঝা যায় হাদিস থেকে। আরেকটা হলো যে তারা জান্নাত পাওয়ার জন্য কতটা উদ্গ্রীব ছিল, মানে নেক কাজের প্রতিযোগিতার ক্ষেত্রে কতটা আগ্রহী ছিল, যে যারা সম্পদশালী তারা সম্পদ
খুব ব্যয় করার মাধ্যমে যে সব কামাই করতেছে, তারা সেই সম্পদশালীদের সমান সব তারা গরিব হওয়া সত্ত্বেও কামাই করে নিবে, এই অল্টারনেটিভ তারা খুঁজে বের করে নিয়েছে। তখন তারা যখন বললো যে এখন তো এই সম্পদশালী যারা ধনী সাহাবী যারা, তারাও সেম কাজ করতেছে, সেম তাসবিহ তারাও পড়তেছে আমাদের সাথে। তখন আল্লাহ রাসূল বলছেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কৃপা, এটা আল্লাহ রাব্বুল দয়া অনুগ্রহ, এটা আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন, এখানে হিংসা করার ঈর্ষা করার কিছু নাই। এই জন্য এই হাদিসে বোঝা গেল যে এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলা একটা সদকা। যদি কারো সদকা দান সদকা করার সামর্থ্য না থাকে, সে এগুলো পড়লে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন, সদকার সওয়াব দিবেন, সদকার সমপরিমাণ সওয়াব তাকে দিয়ে দিবেন। এই জন্য ইসলামের একটা সৌন্দর্য হলো, আমি চিন্তা করছি যে আমার একটা সিরিজ লেকচার আসবে সেটার উপর, বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্যের উপরে। এর মধ্যে একটা বিষয় আসবে এরকম, সেটা হলো যে ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন যে অল্টারনেটিভ ব্যবস্থা করে দিয়েছেন। অল্টারনেটিভ ব্যবস্থা কি, এই যে দেখেন এই হাদিসটার একটা উদাহরণ, যে আপনার সম্পদ নাই, দান সদকা করার মতো সামর্থ্য নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সদকা করে দিয়ে মানুষ যে সব পাবে, সেই সব কামাই করার মতো অল্টারনেটিভ ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। গরিব হওয়া সত্ত্বেও গরিব মানুষরা এটা অবলম্বন করতে পারে এই পদ্ধতিটা। এখন মনে করেন এই যে রমজান মাসে মানুষ কি করবে, মানুষ কেউ ইফতার ইফতার করাবে, কেউ দান সদকা করবে, কেউ উমরা করতে যাবে, বিভিন্ন ভাবে সে সব কামাবে। কিন্তু গরিব মানুষটা যার এই 3 বেলা খাবারই জুটাতে পারে না, সে কি করবে? সে কি সওয়াব থেকে বঞ্চিত হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি জাস্টিস করেছেন, তাকে সওয়াব কামানোর জন্য অল্টারনেটিভ পথ থেকে বাতলিয়ে দিয়েছেন। এবং কি আরেক হাদিসে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন যে ইন্নাল্লাহা আস্তাফা মিনাল কালামি আরবা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কথা থেকে 4টা কথাকে বাছাই করেছেন, একেবারে সিলেক্ট চোজেন সেন্টেন্স এই 4টা। সেই 4টা সেন্টেন্স কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন যে ফামান ক্বালা সুবহানাল্লাহ কুতিবাত লাহু 20 হাসানাহ, সুবহানাল্লাহ একবার বললে 20টা সওয়াব তাকে দেওয়া হবে। আর কি হবে? ওয়া হুত্তাত আনহু 20 সাইয়্যাত, 20টা গুনাহ তার মাফ করে দেওয়া হবে। আমান ক্বালা আল্লাহু আকবার মিসলা যালিক, যে ব্যক্তি আল্লাহু আকবার বলে তাকে অনুরূপ দেওয়া হবে। আমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মিসলা যালিক, যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে তাকে অনুরূপ দেওয়া হবে। আমান ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে ব্যক্তি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবে তাকেও অনুরূপ সওয়াব দেওয়া হবে। আহ না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মধ্যে আরো একটু বেশি আছে। যে ব্যক্তি বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কুতিবাত লাহু 30 হাসানাহ ওয়া হুত্তা আনহু 30 খাতিয়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললে সেখানে তাকে 30টা নেকি দেওয়া হবে এবং 30টা গুনাহ তার মাফ করে দেওয়া হবে। তার মানে এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ এগুলোর মধ্যে 20টা করে 20টা সওয়াব, 20টা গুনাহ মাফ করে দেওয়া হবে। কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যদি কেউ পড়ে, এখানে আরো 10টা বেশি, এখানে 30টা করে সওয়াব দেওয়া হবে এবং 30টা করে গুনাহ মাফ করে দেওয়া হবে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন যে, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, যে আল্লাহ রাসূল বলছেন আলা আদুল্লুকা আলা গিরাসিন হুয়া খায়রুম মিন হাযা, যে জান্নাতের মধ্যে তো বাগান থাকবে, তো সেই বাগানগুলোর মধ্যে যার বাগানের মধ্যে গাছপালা বেশি থাকবে তার বাগানটা বেশি সুন্দর থাকবে। এজন্য দুনিয়াতে বসেই সে জান্নাতের গাছ লাগানোর একটা ব্যবস্থা আল্লাহ রাসূল করে দিয়েছে। আল্লাহ রাসূল বলতেছেন যে আলা আদুল্লুকা আলা গিরাসিন হুয়া খায়রুম মিন হাযা, এক সাহাবী গাছ লাগাচ্ছিল, তখন আল্লাহ রাসূল বলছে তোমাকে কি এর চেয়ে উত্তম গাছের ব্যবস্থা কথা বলে দেবো, এর চেয়ে উত্তম গাছের সন্ধান তোমাকে দিয়ে দিব? তখন আল্লাহ রাসূল বললেন যে তুমি বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ইউগরাস লাকা বিকুল্লি কালিমাতিন মিনহা শাজারাতুন ফিল জান্নাহ। এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই 4টা কালিমা মানে যদি তুমি একবার পড়ো তাহলে প্রত্যেকটা কালিমার জন্য, অর্থাৎ সুবহানাল্লাহর জন্য একটা, আলহামদুলিল্লাহর জন্য একটা, লা ইলাহা ইল্লাল্লাহর জন্য একটা, আল্লাহু আকবারের জন্য একটা, প্রত্যেকটার জন্য একটা করে জান্নাতের মধ্যে একটা বাগানের মধ্যে একটা করে গাছ রোপণ করা হবে, একটা গাছ লাগানো হবে। সুবহানাল্লাহ। তার মানে আপনি দুনিয়াতে বসেই আপনার এখানে জান্নাতের বাগানের মধ্যে আপনি গাছ রোপণ করতে পারবেন। এখনই সেই সুযোগটা আছে। দুনিয়াতে বসেই সেই সুযোগটা আছে। তার মানে আপনি মিলিয়ন, মিলিয়ন গাছ এখান থেকেই রোপণ করে যেতে পারবেন দুনিয়াতে বসেই। এবং জান্নাতে যেয়ে সেই ফল ভোগ করতে পারবেন।
এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে ওসিয়ত করতেছিলেন, ওসিয়ত করে গেছেন। সে হাদিসের মধ্যে আসছে যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন। তিনি বলতেছেন যে লাকিতু ইব্রাহিম, আল্লাহ রাসূল বলছেন যে লাকিতু ইব্রাহিম লাইলাতা উসরিয়া বি, যে রাত্রে ইসরা হয়েছে। ইসরা ইসরা মানে আল্লাহ রাসূলকে যখন বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাসে নিয়ে যাওয়া হয়েছিল, সেটাকে বলে ইসরা। আর বাইতুল মাকদাস থেকে সপ্তম আসমানে যে জার্নি হয়েছিল সেটা বলে মিরাজ। এই ইসরা এবং মেরাজের রাত্রে ঘটনা। তো আল্লাহ রাসূল বলতেছেন সেদিন আমি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছিলাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে বললেন, ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নি আসসালাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বললেন যে আপনি আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছে দিন। তাহলে আমাদের কাছে তো সেই সালামটা আসছে, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর রাসূলের মাধ্যমে উম্মত সালাম দিয়েছে, আমরা তো রাসূলের উম্মত। সেই হিসেবে ইব্রাহিম আলাইহিস সালাম একটা সালামের জবাব পাওয়ার যোগ্য আমাদের পক্ষ থেকে। তাহলে আমরা কি বলতে পারি? আলাইকা ওয়া আলাইহিস সালাম, আলাইকা ওয়া আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম সালাম দিয়েছিলেন রাসূলের মাধ্যমে গোটা উম্মতকে, মুসলিম উম্মাহকে, এবং বলছেন যে আখবিরহুম ওয়া আখবিরহুম, এবং তাদেরকে এই সংবাদ দিয়ে দিয়েন যে আন্নাল জান্নাতা তিবাতুত তুরবা আযবাতুল মা ওয়া আন্নাহা কিআন ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। জান্নাতের মাটিগুলো থাকবে পবিত্র, সুগন্ধিযুক্ত, এবং জান্নাতের পানিগুলো থাকবে অত্যন্ত সুমিষ্ট, অত্যন্ত সুস্বাদু, এবং সেখানে অনেক বাগান থাকবে। সে বাগানের গাছগুলো থাকবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এগুলো থাকবে জান্নাতের বাগানের গাছ। এজন্য আপনি যতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এটা আপনি যতবার পড়বেন ততবারই এই প্রত্যেকবারের জন্য 4টা করে গাছ রোপণ করা হবে জান্নাতের মধ্যে। এমনকি এটা ইব্রাহিম আলাইহিস সালাম নিজে আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে ওসিয়ত করে গেছেন যে আমরা যাতে এটা বেশি বেশি করে পড়ি। আর আমরা আল্লাহ তাআলা যখন প্রশংসা করব, এর একটা অন্যতম ফজিলত হলো যে আমরা যখনই আল্লাহর প্রশংসা করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াদা করেছেন সূরা বাকারার 152 নম্বর আয়াতে বলছেন ফাযকুরুনি আযকুরকুম। সুবহানাল্লাহ। তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ স্বয়ং তোমাদেরকে স্মরণ করব। এবং হাদিসের মধ্যে আসছে যে যখন বান্দা তার মনে মনে আমাকে স্মরণ করে, আমি আল্লাহ মনে মনে তাকে স্মরণ করি। আর বান্দা যখন কোন একটা মাজলিসের মধ্যে আমাকে স্মরণ করে, আমি তার চেয়ে অনেক উন্নত মাজলিসে আমি তার কথা স্মরণ করি। সুবহানাল্লাহ। এই জন্য এই আল্লাহ রাব্বুল আলামিন এই যে তাসবিহ যেগুলো আল্লাহর প্রশংসা করার জন্য যে সকল তাসবিহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ রাসূলের মাধ্যমে, সেই তাসবিহ গুলোকে পড়তে হবে। বিশেষ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা হলো একটা চমৎকার প্রশংসা, এবং এটা একটা কম্প্রিহেন্সিভ, একেবারে অল ইনক্লুসিভ প্রশংসা। আপনি যদি এমনকি বিপদের মধ্যে যদি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তা আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনার সেই বিপদ তো দূর করবেনই, বরং এই বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারের ব্যবস্থা করে দিবেন। এমনকি আল্লাহ রাসূল বলছেন যে আলা আদুল্লুকা আলা মা হুয়া আকসার মিন যিকরিকা আল্লাহ আল-লাইলা মিনান নাহার মা'আন নাহার। আল্লাহ রাসূল আবু উমামা আল-বাহিলিকে বলতেছিলেন যে তুমি সারা রাত সারাদিন জিকির করলে যে সওয়াব হতো, এর চেয়ে ভালো কি তোমাকে কিছু বলে দেব? মানে আবু উমামা আল-বাহিলি তিনি এত পরিমাণে জিকির করতেন, রাতেও জিকির করতেন, দিনেও জিকির করতেন। মানে দিনের রাত একাকার করে ফেলতেন জিকির করতে করতে। তখন আল্লাহ রাসূল তাকে একদিন বললেন যে তুমি আলা আদুল্লুকা আলা মা হুয়া আকসার মিন যিকরিকা আল্লাহ আল-লাইলা মা'আন নাহার, রাতের সাথে দিন একাকার করে যে জিকির করো তুমি, এর চেয়ে উত্তম কিছু কিছু তোমাকে আমি শিখে বলে দেব? তখন আল্লাহ রাসূল তাকে বললেন, আবু উমামা আল-বাহিলিকে বললেন, তুমি বলো আলহামদুলিল্লাহ আদাদা মা খালাক, আলহামদুলিল্লাহ মিলআ মা খালাক, আলহামদুলিল্লাহ আদাদা মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আলহামদুলিল্লাহ আদাদা মা আহসা কিতাবু, ওয়ালহামদুলিল্লাহ মা আহসা কিতাবু, ওয়ালহামদুলিল্লাহ আদাদা কুল্লি শাই, ওয়ালহামদুলিল্লাহ মিলআ কুল্লি শাই, ওয়া তুসাব্বিহুল্লাহ মিসলাহুন্না। মানে কি? এই যে তাসবিহটা, এটা যদি কেউ পড়ে
তাহলে তার কি হবে, সারা দিন সারা রাত তাসবিহ করলে যে সওয়াব হতো, এই সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সেটা হলো কি, এই যে সুবহানাল্লাহ দিয়ে যেগুলো যেগুলো বলছি এর প্রত্যেকটার সাথে আলহামদুলিল্লাহ দিয়ে যেগুলো বলা হয়েছে প্রত্যেকটার সাথে সুবহানাল্লাহ দিয়েও এভাবে বলতে হবে। সেটা কি বলতে হবে, এরকম আলহামদুলিল্লাহি আদাদা মা খালাক, আলহামদুলিল্লাহি মিলআ মা খালাক, আলহামদুলিল্লাহি আদদা মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আলহামদুলিল্লাহি আদদা মা আহসা কিতাবু, ওয়ালহামদুলিল্লাহি মা আহসা কিতাবু, ওয়ালহামদুলিল্লাহি আদাদা কুল্লি শাই, ওয়ালহামদুলিল্লাহি মিলআ কুল্লি শাই। এরপরে এটার সাথে আলহামদুলিল্লাহ জায়গায় আবার সুবহানাল্লাহ বসে আরেকবার পড়তে হবে, সুবহানাল্লাহি আদাদা মা খালাক, সুবহানাল্লাহি মিলআ মা খালাক, সুবহানাল্লাহি আদাদা মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সুবহানাল্লাহি আদাদা মা আহসা কিতাবু, সুবহানাল্লাহি আহসানা, এরপরে সুবহানাল্লাহি আদাদা কুল্লি শাই ও সুবহানাল্লাহি মিলআ কুল্লি শাই। এরকম ভাবে যদি পড়া হয়, তাহলে যে ব্যক্তি সারা দিন সারা রাত বসে বসে তাসবিহ পড়তেছিল বা জিকির করতেছিল তার পরিমাণ সম পরিমাণ সওয়াব পাওয়া যাবে। এমনকি আরো আশ্চর্যের বিষয় হলো যে এই সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এটার ওয়েট এত বেশি। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল বলেছেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক বা ঈমানের অঙ্গ। কিন্তু আমাদের দেশে বলে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। এটা একটা বিকৃত অনুবাদ হাদিসের। কারণ তুহুর মানে হলো তাহারাত থেকে আসছে, পবিত্রতা থেকে। পবিত্রতা আর পরিষ্কার পরিচ্ছন্নতা দুটো এক জিনিস না। মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন হইলেই পবিত্র হয় না। পবিত্র হওয়ার জন্য শরীয়তের একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। একজন অমুসলিম, হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, একজন ইহুদি, একজন জুইশ, সেও পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে। ভালো মানে সাবান ব্যবহার করলো, সে শাওয়ার করলো, সে পরিষ্কার পরিচ্ছন্ন হলো, ভালো পোশাক পরলো, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরলো, সে পরিষ্কার পরিচ্ছন্ন, নিট এন্ড ক্লিন। কিন্তু তার কি, সে কিন্তু পবিত্রতা অর্জন করে নাই। পবিত্রতা অর্জন করার জন্য এমনকি একজন ইমানদারও যদি হয়, সে হয়তো সুন্দর পোশাক পরলো কিন্তু তার অযু ছিটে গেছে, সে কি পবিত্র? সে পবিত্র না। অথবা তার গোসল ফরজ হয়েছে, সে কি পবিত্র? সে পবিত্র না। কিন্তু বাহ্যিক দিক থেকে যদিও দেখা যায় যে সে বেশভূষা অনেক সুন্দর, শরীরে হয়তো পারফিউম লাগাই রেখেছে, শরীর থেকে ঘ্রাণ বুদবুদ করে ছড়াচ্ছে, কিন্তু তার মানে এই নয় সে পবিত্র। এই জন্য পবিত্রতা এক জিনিস আর পরিষ্কার পরিচ্ছন্নতা এক জিনিস। হাদিসে বলা হয়েছে কি, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক বা ঈমানের অঙ্গ। কিন্তু আমরা এটাকে অনুবাদ করছি কি, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তুহুর মানে পরিষ্কার পরিচ্ছন্নতা নয়, তুহুর মানে হলো পবিত্রতা। যদিও পবিত্রতা অর্জনের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা আবশ্যক, কিন্তু সেটা হলো একটা দূরবর্তী অর্থ। ডাইরেক্ট অর্থ মিনিং যেটা হাদিসের, সেটা হলো পবিত্রতা ঈমানের অর্ধেক বা ঈমানের অঙ্গ। অনেক অনেক সময় অনেক জায়গায় আমি দেখছি যে এমনকি কিচেনের মধ্যে স্টিকার আকারে লাগাই রাখা হয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। হাদিসে বলা হয়েছে পবিত্রতা ঈমানের অঙ্গ, আমরা এটাকে বানিয়েছি পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তারপরে বলা হয়েছে ওই হাদিসের মধ্যে, যে হাদিসে বলা হয়েছে যে পবিত্রতা ঈমানের অর্ধেক বা ঈমানের অঙ্গ, সেই হাদিসের মধ্যে বলা হয়েছে আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ এটা এমন একটা কালিমা, এমন একটা তাসবিহ, যার মাধ্যমে কি করে মিজানের পাল্লা পরিপূর্ণ করে দেওয়া হবে। ওয়া সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুইটা মিলে যদি একসাথে পড়া হয়, তাহলে বলা হচ্ছে যে তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, এই সপ্ত আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সব পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে ওয়াসসালাতু নূর, নামাজ হলো একটা নূর, লাইট। ওয়াসাদাকাতু বুরহান, আর সাদাকা হলো বুরহান মানে প্রমাণ। কিসের প্রমাণ? ঈমানের প্রমাণ। আমার যদি ঈমান আছে, এর প্রমাণ হলো আমি যাকাত দেই কিনা সঠিকভাবে, আমি গরিব মিসকিনকে হক আদায় করি কিনা, এটা হলো ঈমানের প্রমাণ। ওয়াসসাবরু দিয়া, আর সবর হলো এক ধরনের আলো। ওয়াল কুরআনু হুজ্জাতুন লাক আও আলাইক, আর কোরআন তোমার পক্ষে সাক্ষ্য দিবে বা তোমার পক্ষ হয়ে কাজ করবে। আও আলাইক, অথবা তোমার বিপক্ষে সাক্ষ্য দিবে কিয়ামতের দিন। কোরআনের যদি হক আদায় করো, তাহলে তোমার পক্ষে কোরআন শাফাআত করবে, সাক্ষ্য দিয়ে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, যে তোমরা কোরআন পড়ো, কারণ কোরআন তার পাঠককে শাফাআত করে কি করবে? শাফাআত করবে কিয়ামতের দিন। এবং কিয়ামতের দিন শুধু জান্নাতে প্রবেশ করে শেষ করবে না, জান্নাতে প্রবেশ করানোর পরে আল্লাহ কি বলবে, আল্লাহ তুমি তাকে পোশাক পরিয়ে দাও। তখন তাকে প্রথমে একটা সম্মানের তাজ পরাই দেবে, তাজুল কারামা বলা হয়, সম্মানজনক একটা মুকুট তার মাথায় পরে দেওয়া হবে।
তারপরে আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ তুমি তাকে আরো বাড়িয়ে দাও, তখন আরেকবার তাকে সম্মানের একটা পোশাক পরে দেওয়া হবে। তখন আল্লাহকে কোরআন রিকোয়েস্ট করবে, আল্লাহ তাকে, তার প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন, বলবেন যে আমি সন্তুষ্ট হয়ে গেছি তার প্রতি। এরপরে কোরআন সন্তুষ্ট হবে না, কোরআন বলবে যে আল্লাহ, এরপর আল্লাহ তাআলা এই কোরআন, কোরআনের সাথে যে সম্পর্ক রাখবে তাকে বলবে যে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউ বিহা। তো তুমি কোরআন পড়তে থাকো আর জান্নাতের উপরের স্তরে একটার পর এক স্টেপ উপরে উঠতে থাকো, কারণ তোমার মর্যাদা হবে জান্নাতের মধ্যে সর্বশেষ যেখানে যদি তোমার কোরআন পড়া শেষ হবে সেখানে যে তোমার মর্যাদা হবে দেওয়া হবে। এই জন্য এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে আলহামদুলিল্লাহ যে ফজিলত বলা হয়েছে যে সেটা হলো শুধুমাত্র আলহামদুলিল্লাহ বললেই সেটা কি হয়, মিজানের পাল্লা আগে পরিপূর্ণ হয়ে যায় একবার আলহামদুলিল্লাহ বললেই। আর যদি আপনি সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ একসাথে বলেন দুইটা, তাহলে আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সমস্ত কিছু পূর্ণ হয়ে যায় একবার সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বললে। এটা কত বড় তাসবিহ, ওয়েটটা কত আপনি চিন্তা করতে পারেন। বুখারী আদাবুল মুফরাদ নামক একটা বুখারীর আরেকটা কিতাব আছে, আপনার জানি সহিহ বুখারী, বুখারীর অন্যতম একটা কিতাব। বুখারী হলো লেখকের নাম, যদিও আমরা কিতাবের নাম হিসেবে জানি বুখারী, কিতাবের নাম কিন্তু বুখারী না। বুখারীর হাদিসের যে কিতাব, কিতাবের লেখকের নাম হলো বুখারী। তো কি হাদিসের কিতাবের নাম কি? কিতাবের নাম হলো আল জামি আস সহিহ, সংক্ষেপে নাম। আর পুরো নাম হলো আল জামি আল মুখতাসার আস সহিহ মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামি। এটা পুরোটা হলো কিতাবের নাম। তো বুখারীর আরেকটা কিতাব আছে, কিতাবের নাম হলো আল আদাব আল মুফরাদ। এই আদাব আল মুফরাদ নামক কিতাবে তিনি আরেকটা হাদিস বর্ণনা করেছেন, আসওয়াদ ইবনে সারিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। সেখানে তিনি বলছেন যে, তিনি আসওয়াদ বলতেছেন যে আমি কুনতু শাইরান, আমি একটা কবি ছিলাম, একজন কবি ছিলাম। ফাআতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলের কাছে আসলাম, এসে বললাম ইয়া রাসূলুল্লাহ ইন্নী মাদাহতু রাব্বি বিমাহামিদ, আমি আমার রবের, তিনি যেহেতু কবি ভালো মানের সাহিত্য জানেন, তিনি বিভিন্ন সাহিত্যিক ভাব নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করছেন। তখন আল্লাহ রাসূল তাকে বললেন যে আমা ইন্না রাব্বাকা আযজা ওয়া জাল্লা ইউহিব্বুল হামদ, যে তুমি জেনে রাখো যে তোমার রব হামদকে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসাকে তিনি ভালোবাসেন, পছন্দ করেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। এবং তারা যেহেতু তাদের মাতৃভাষা আরবি ছিল, তারা বিভিন্ন ভাষায় তারা প্রশংসা করেছে। এমনকি আমরা যে রুকুর থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা পড়ার পরে রব্বানা ওয়ালাকাল হামদ যে পড়ি, এটা যে একজন সাহাবীর বানানো, এটা রাসূলের শেখানো দোয়াও ছিল না। একদিন রাসূল নামাজ পড়তেছিলেন, তখন নামাজের মধ্যে যখন তিনি রুকুর থেকে ওঠার পরে বললেন সামি আল্লাহু লিমান হামিদা, এটা পড়ার পরে এক সাহাবী রব্বানা ওয়ালাকাল হামদ বলার পরে সে বলতেছে, সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে বলতেছে রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই অংশটা সাহাবী নিজের থেকে অ্যাড করেছেন। তখন আল্লাহ রাসূল সালাম ফেরানোর পরে নামাজ শেষে জিজ্ঞাসা করলো যে তোমাদের মধ্যে নামাজের মধ্যে কে কথা বলেছে? মানে ওই যে সে নতুন একটু অ্যাড করেছে, যেটা রাসূল বলে নাই। আল্লাহর প্রশংসা করতে যেয়ে আর একটু বাড়ায় দিয়েছে আর কি। হামদান কাসীরান মানে অধিক পরিমাণে প্রশংসা, তাইয়িবান পবিত্র প্রশংসা, মুবারাকান বরকতময় প্রশংসা, মানে মুবারাকান ফি মানে ওই এই প্রশংসার ভিতরে আল্লাহ তাআলা আরো বরকত দিক এরকম। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই চারটা শব্দ তিনি অ্যাড করে দিয়েছেন নতুন করে। তখন সাহাবী তো মনে মনে ভয় পাচ্ছেন যে আসলে কি নামাজের মধ্যে কোনো ভুল করে ফেললাম কিনা, কোনো মারাত্মক কোনো অপরাধ করে ফেললাম কিনা। তখন আল্লাহ রাসূল বলছেন যে না, তোমার এই তুমি যে নামাজের মধ্যে যে বাক্যগুলো বলছো, যে প্রশংসাগুলো করছো আল্লাহ, এগুলো লেখার জন্য ফেরেশতাদের মধ্যে কি হচ্ছে, প্রতিযোগিতা হচ্ছে, কে আগে লিখবে এরকম। যেটা বলতেছিলাম যে এই জন্য তাবিদের মধ্যে থেকে অনেকে আছে যাদের সাহিত্যিক ভাব ছিল, তাদের ভাষাগত জ্ঞান ছিল, তারা নিজেরা আল্লাহর প্রশংসার জন্য বাক্য বানায় নিতেন। কিন্তু আমরা যেহেতু ওগুলো জানি না, সেজন্য আমাদের জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি হলো আল্লাহ রাসূল যে সকল তাসবিহ আমাদের শিখিয়ে দিয়েছেন সেগুলোর ভিতরে আমাদের সীমাবদ্ধ থাকা। এমনকি আরেক হাদিসের মধ্যে আসছে যে ওমা মিন শাইইন আহাব্বু ইলাল্লাহি মিনাল হামদ, যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা চেয়ে অধিক প্রিয় কোনো জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। মুসনাদ ইবনে মাজাহ হাদিসের মধ্যে আসছে যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন মা আনআমাল্লাহু আলা আবদিন নি'মাতান
ফাকালা আলহামদুলিল্লাহ ইল্লা কানা আল্লাযী আতাহু আফদাল মিম্মা আখাযা। যে কোনো বান্দাকে আল্লাহ তাআলা যখন কোনো নিয়ামত দেন, ওই নিয়ামত পাওয়ার পরে সে যদি বলে যে আলহামদুলিল্লাহ, ওই নিয়ামতটা পাওয়ার পরে শুধুমাত্র যদি আলহামদুলিল্লাহ এতটুকু সে যদি বলে, তখন তার কাছে আল্লাহ তাআলা যা দিয়েছেন সেটা তার কাছে উত্তম হবে মিম্মা আখাযা, তার কাছ থেকে যা কিছু ছিনিয়ে নিয়ে গেছেন সবকিছু সে উত্তম হবে শুধুমাত্র তাকে যেই জিনিসটা দিয়েছেন সেটা। অর্থাৎ একবার আলহামদুলিল্লাহ বলতে পারা এটা অনেক বড় ধরনের একটা শুকরিয়া। এজন্য আমরা খাবার শেষ করে অনেক দোয়া পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। যদি এই লম্বা দোয়া আপনি না পারেন, কমপক্ষে শুধু আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহর ভিতরে সমস্ত কিছু রয়ে গেছে, এর সমস্ত প্রশংসা এর ভিতরে ইনক্লুড হয়ে গেছে। তাহলে আলহামদুর মধ্যে, শব্দটার মধ্যে যে আলিফ লাম যে আছে শুরুতে, এই আলিফ লামটাকে বলে আলিফ লাম ইস্তেগরাকি। ইস্তেগরাকি মানে হলো এটা অল এমব্রেসিং, অল ইনক্লুসিভ। এর ভিতরে যত ধরনের প্রশংসা সব একটা কাউকে প্রশংসা করার জন্য যত ধরনের প্রশংসা হতে পারে, প্রশংসা যত প্রকার এবং ধরন আছে, সব প্রকার এবং ধরন এই শব্দের ভিতরেই আছে। তার মানে শুধুমাত্র আলহামদুলিল্লাহ যদি বলেন আপনি, এর ভিতরে অন্য কোনো শব্দ অ্যাড নাও করেন, তো আলহামদুলিল্লাহ বলার সাথে সাথেই সমস্ত প্রশংসা, মানে কি এর মধ্যে সমস্ত ভিতরে মধ্যে কোনো এক্সেপশন নাই। পৃথিবীতে যত ধরনের প্রশংসা হতে পারে সমস্ত প্রশংসা এর ভিতরে ইনক্লুড আছে। এই জন্য এই শব্দটা অত্যন্ত ওয়েটফুল এবং এটার ভারী মর্যাদা এই কারণে এত বেশি। এই জন্য ইমাম ইবনুল কাইয়্যিম ওনার একটা বই আছে উদ্দাতুস সাবিরিন, ধৈর্যশীলদের অস্ত্র বা সরঞ্জাম বা পাথেয়। এই কিতাবের মধ্যে তিনি বলছেন যে নি'মাতুশ শুকর আজাল্লু মিন নি'মাতিল মাল ওয়াল জাহ ওয়াল ওয়ালাদ ওয়াজ যাওজা ওয়া নাহওয়া। আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করার যে নিয়ামত, আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে সেই নিয়ামত দেন যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি, কৃতজ্ঞ বান্দা হতে পারি, এটা যে কত বড় নিয়ামত। তিনি বলতেছেন যে এটার সম্পদের চেয়ে, সম্মানের চেয়ে, সন্তানের চেয়ে, স্ত্রীর চেয়ে এবং দুনিয়ার অন্য যত নিয়ামত আছে সবগুলোর চেয়ে উত্তম নিয়ামত হলো নিয়ামতুশ শুকর। আল্লাহর কোনো কিছু পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মধ্যে খুব অল্প সংখ্যক লোক আছে যারা শুকরগুজার, কৃতজ্ঞ। এজন্য কৃতজ্ঞ বান্দা হইতে পারা এটা একটা বড় ধরনের যোগ্যতা, বড় ধরনের গুণ এবং আল্লাহ তাআলা বড় ধরনের একটা নিয়ামত। যে কোনো আল্লাহ যত ছোট নিয়ামতে দেখ না কেন ওটা শুকরিয়া আদায় করতে পারে। এমনকি দেখেন হাসি দেওয়া, এটাও একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। এমনকি আমরা হাসি দেওয়ার সময় কি বলি? আলহামদুলিল্লাহ বলি। কারণ কি? কারণ হাসিটা কখন আসে? হাসিটা আসে যখন আমার নাক দিয়ে কোনো রোগ জীবাণু, কোনো ভাইরাস, কোনো জার্ম যখন ঢুকে, তখনই আমার নাক থেকে একটা সিগন্যাল দেয় যে একটা অনাকাঙ্ক্ষিত বস্তু নাক দিয়ে ঢুকতেছে। সেটা যাতে ঢুকতে না পারে সেই জন্য হাসিটা আসে। এই জন্য হাসি দেওয়ার সময় কত মিলিয়ন রোগ জীবাণু আপনার এই হাসির সাথে বেরিয়ে যাচ্ছে, আপনি চিন্তা করতে পারেন? এই জন্য এই যে আল্লাহ তাআলা একটা প্রোটেকশন, একটা প্রোটেক্টিভ একটা ডিভাইস নাকের মধ্যে সেট করে দিয়েছেন, একটা সেন্সর লাগাই দিয়েছেন, যেটা কোনো কিছু, এমনকি আপনি একটা সুতা যদি নাক দিয়ে ঢুকাইতে চান, দেখবেন যে নাকে ঢুকানোর সময় একটু সুরসুরি লাগলেই হাসি চলে আসবে। তার মানে এটাকে সেন্সিটিভ একটা সেন্সর বসাই দিয়েছেন এখানে, যাতে কোনো ধরনের রোগ জীবাণু এদিক দিয়ে প্রবেশ করতে না পারে, আর ঢুকতে চাইলেই যাতে হাসি চলে আসে, হাসির মাধ্যমে সেটা সব বেরিয়ে চলে যাবে। এই জন্য দেখেন এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ আল্লাহ তাআলা আমাদের আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন যে হাসি দেওয়ার সময় কি বলবো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাআলা প্রশংসা, কারণ আল্লাহ যদি আমাকে ওই সেন্সর ওখানে না বসাইতেন, আমার ভিতর থেকে যদি হাসি না আসতো, তাহলে দেখা যেত যে দৈনিক এরকম আরো শত শত রোগ জীবাণু আমার পেটের শরীরের ভিতরে ঢুকে যেত এই নাক দিয়ে। আরেকটা জিনিস খেয়াল করেন যে অজুর মধ্যে আমরা যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো ধুই সাধারণত, এই সবগুলোর মাধ্যমে কিন্তু আমাদের শরীরে যে রোগ জীবাণুগুলো প্রবেশ করে সবগুলো কিন্তু এগুলোর মাধ্যমে প্রবেশ করে। আমরা নাক ধুই, আমরা চেহারা ধুই, আমরা হাত ধুই, আমরা পা ধুই। আমার দেহের ভিতরে যদি রোগ ঢুকে, এমনকি আমরা কান মাসে করি, মাথা মাসে করি, রোগ যদি ঢুকে তাহলে এই অঙ্গগুলোর মাধ্যমে সাধারণত ঢুকবে। এই জন্য আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করা আল্লাহ রাসূল আমাদের শিখিয়ে দিয়েছে। এমনকি হাসি দিলেও আলহামদুলিল্লাহ বলতে বলেছে।
আরেক হাদিসে আসছে যে ই'লাম আন্না খায়রা ইবাদিল্লাহি ইয়াওমাল কিয়ামাতি আল হাম্মাদুন, যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে উত্তম বান্দা হবে তারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি প্রশংসা করবে। হাম্মাদুন বলা হয় যারা আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি হাম করবে, প্রশংসা করবে সর্বাবস্থায়। এমনকি দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সর্বাবস্থায়, এমনকি বিপদের অবস্থায় যদি আলহামদুলিল্লাহ বলতে পারে, তাহলে আল্লাহ তাআলা ওই যে একটু আগে আমি বলেছিলাম, অনেক সময় বিপদে তো আমরা ইন্না লিল্লাহ পড়ি, ইন্না লিল্লাহ পড়ার পরে আপনি যদি আলহামদুলিল্লাহ বলতে পারেন, তাহলে বোঝা গেল যে আপনি আল্লাহ রাব্বুল আলামিন যে ফয়সালা করেছেন, যে সিদ্ধান্ত আপনার জন্য নিয়েছেন, এই সিদ্ধান্তের উপর আপনি সন্তুষ্ট আছেন। এই সন্তুষ্ট থাকার কারণে, এই যে আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা ওই বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে নিয়ামতে নতুন এমন একটা নিয়ামত দিবেন যেটা ওই বিপদের চেয়ে অনেক বেশি বড়। এই জন্য এই আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা এতটাই খুশি হন। আরেক হাদিসের মধ্যে আসছে যে যে ব্যক্তি বলল মান ক্বালা সুবহানাল্লাহ মিয়াতা মাররা, যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহ বলবে কাবলা তুলুই শামস, সূর্য ওঠার আগে, ও কাবলা গুরুবিহা, এবং সূর্য ডুবার আগে, অর্থাৎ সকালে এবং সন্ধ্যায়। সকালে বলতে সূর্য উদয় হওয়ার আগে, এবং সন্ধ্যায় মানে মাগরিবের আগে, সূর্য অস্ত যাওয়ার আগে যদি কেউ সুবহানাল্লাহ 100 বার পড়ে, কানা আফদাল মিন মিআতি বাদানা, মানে তার জন্য এটা 100 উট আল্লাহর রাস্তায় দান করার চেয়ে বেশি উত্তম। ওমান ক্বালা আলহামদুলিল্লাহ মিআতা মাররা ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা কানা আফদাল মিন মিআতি ফারাসিন। আর যে ব্যক্তি আলহামদুলিল্লাহ 100 বার সকালে এবং সন্ধ্যায় পড়বে, মানে সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে, এটা তার জন্য 100 ঘোড়া, যেগুলো ফারাসিন ইউহমালু আলাইহা, যে বাহন হিসেবে আরোহণযোগ্য 100 ঘোড়ার চেয়ে বেশি উত্তম। আর যে ব্যক্তি বলবে সকালে এবং সন্ধ্যা, অর্থাৎ সূর্য উদয়ের আগে এবং সূর্য অস্ত যাওয়ার আগে আল্লাহ আকবার 100 বার পড়বে, তার জন্য হলো এটা আফদাল মিন মিআতি রাকাবা, 100 কৃতদাস আজাদ করে দেওয়ার চেয়ে বেশি উত্তম। আর যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির মিআতা মাররা, এই যে আমরা যেটা পড়ি যে 33 বার সুবহানাল্লাহ, 5 ওয়াক্ত নামাজে পড়ি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়ার পরে 100 বার পূর্ণ করার জন্য কি পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে তাসবিহটা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, এটা যদি সূর্য উদয়ের আগে এবং সূর্য অস্ত যাওয়ার আগে কেউ 100 বার পড়ে, তাহলে তার ফজিলত কি? লাম ইয়াজি ইয়াউমাল কিয়ামাতি আহাদুন বিআমালিন আফদালা মিন আমালিহি, যে কিয়ামতের দিন তার চেয়ে উত্তম আমল নিয়ে কোনো মানুষ উপস্থিত হতে পারবে না। সুবহানাল্লাহ। কারণ কি বলতেছে ইল্লা মান ক্বালা কাওলাহু আও যাদা আলাইহি, তবে তার চেয়ে উত্তম আমল হবে সেই ব্যক্তিরই যে তার এই 100 বারের চেয়ে বেশি পড়তে পারবে, তার সেই ব্যক্তি এর চেয়ে উত্তম আমল নিয়ে আসতে পারবে। এজন্য এটা হলো আল্লাহ রাসূলের শুধু তাসবিহ না, পৃথিবীতে যত নবী রাসূল আসছেন সমস্ত নবী রাসূল যে সকল তাসবিহ পড়েছেন এর মধ্যে সবচেয়ে সেরা তাসবিহ হলো এটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই তাসবিহটা প্রত্যেকদিন আপনি সকাল সন্ধ্যা জিকিরের মধ্যে রাখবেন। বিশেষ করে আপনারা যারা সকাল সন্ধ্যা আজকারুস সাবাহ ওয়াল মাসা, সকাল সন্ধ্যা জিকির যারা পড়েন নিয়মিত, সেখানে দেখবেন এই তাসবিহটাও আছে। এটা সকালে সূর্য ওঠার আগে 100 বার, সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়ার আগে, আসরের পর থেকে যে কোনো সময় পড়তে পারেন, সূর্য অস্ত যাওয়ার আগে 100 বার এটা পড়বেন। এটা অনেক ফজিলতপূর্ণ আমল। আরেকটা হলো জান্নাতীদেরকে আল্লাহ তাআলা যে সকল নিয়ামত দিবেন জান্নাতের মধ্যে, তার মধ্যে পরিপূর্ণ নিয়ামত হলো তাদের আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে পারা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 109 নম্বর এবং 10 নম্বর আয়াতে, 100 না সরি 9 এবং 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহার ফি জান্নাতিন নাঈম। এই জান্নাতুন নাঈম তাদের নিয়ামতপূর্ণ জান্নাত তাদেরকে দেওয়া হবে যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে। এই জান্নাতের মধ্যে তারা যে সকল নিয়ামত হবে সেখানে বলা হয়েছে দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো সেখানে আল্লাহর কাছে তারা দোয়া করবে, দোয়ার মধ্যে থাকবে সুবহানাল্লাহ, থাকবে সুবহানাকাল্লাহুম্মা, থাকবে
তারপর তারা তাদের সেখানে তারা অভিবাদন দেবে জান্নাতের মধ্যে, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে কি বলবে? সালাম বলবে। এবং সর্বশেষ তারা আল্লাহর কাছে সে যেখানে জান্নাতীরা যে দোয়াটা করবে সেটা থাকবে কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারণ জান্নাতীরা এত নাজ নিয়ামত এত কিছু পাওয়ার পরে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে বলার মতো আর কি ভাষা তাদের কাছে আছে? এই আলহামদুলিল্লাহ বলা ছাড়া এর চেয়ে উত্তম কোনো ভাষা তারা খুঁজে পাবে না। সেদিন তারা এই কথাই বলবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য জান্নাতীদের নিয়ামত পরিপূর্ণ করে পাওয়ার পরে তারা যে শব্দ বাক্যটা বলবে সেটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য এটা একটা কত মানে গুরুত্বপূর্ণ বাক্য, সেটা মানে ভাষায় প্রকাশ করার মতো ভাষা আমার কাছে নাই। এমনকি সহিহ মুসলিম হাদিসের মধ্যে আসছে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে, তিনি বলেছেন যে ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুনা ওয়া লা ইয়াতফালুন ইয়াতফুলুন ওয়া লা ইয়াবুলুন। যে জান্নাতের ভিতরে খাইবে, তারা সেখানে পান করবে, কিন্তু তাদের কোনো মুখের কোনো লালাও আসবে না, তারা প্রস্রাব করবে না, তারা ওয়ালা ইয়াতাগাওয়াদুন প্রস্রাব পায়খানা হবে না, ওয়ালা ইয়ামতাখিতুন তাদের নাক দিয়ে কোনো নাকের সিনকি যেটা সর্দি লাগলে যেটা আসে এগুলো আসবে না, মানে কোন ধরনের নাপাকি তাদের কাছে আসবে না। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ফামা বালু তা, তাহলে এই যে তারা খাবে প্রতিদিন, এই খাবার যাবে কোথায়? খাবার কি হবে? তখন বলা হচ্ছে যে এই খাবার খাওয়ার পরে তাদের একটা ঢেকুর আসবে, সেটা ঢেকুরটা হবে মিস্কের সুগন্ধির মতো। হ্যাঁ, এবং তাদেরকে বলা হবে ওয়াইল হামুন আত-তাসবিহ ওয়া তাহমিদ কামা তুলহামুন আন-নাফাস, যে আমরা যেরকম শ্বাস প্রশ্বাস নেই প্রতি মুহূর্তে, একবার অক্সিজেন নিচ্ছি আবার কার্বন ডাই অক্সাইড ছাড়তেছি প্রতি মুহূর্তে, এরকম জান্নাতে যারা হবে তারা শ্বাস নিবে সুবহানাল্লাহ বলে আর শ্বাস ছাড়বে আলহামদুলিল্লাহ বলে, এরকম হবে। অথবা তার বিপরীত হতে পারে, সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ হবে তাদের শ্বাস প্রশ্বাস। সুবহানাল্লাহ। এই জান্নাতীদের যারা হবে তাদের নিঃশ্বাস যখন বের হবে অটোমেটিকলি সেখান থেকে একটা শব্দ বেরিয়ে আসবে, আবার যখন তারা নিঃশ্বাস নেবে সেখানে একটা শব্দ তাদের ভিতরে তখন অটোমেটিকলি বেরিয়ে আসবে। এটা তাদের ইচ্ছা করে বলতে হবে না, বাই ডিফল্ট চলে আসবে। যেমন আমরা শ্বাস প্রশ্বাস নিই, আমরা কি কেউ ইচ্ছা করে নেই শ্বাস? ইচ্ছা করে নেই, ইচ্ছা করে বেরিয়েও করি না, এটা অটোমেটিকলি আসতেছে, এমনকি ঘুমাই থাকলে আসতেছে। এরকম জান্নাতি যারা হবে তাদের এই শ্বাস প্রশ্বাস হবে সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ। এবং এই জন্য এই আল্লাহ রাব্বুল আলামিনের হাম্মাদুন হওয়ার জন্য বেশি বেশি আল্লাহর হামদ করতে হবে, প্রশংসা করতে হবে। এই জন্য যারা জান্নাতি যারা হবে, জান্নাতির যে বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো তারা হলো আতাইবুন, এক নম্বর তওবাকারী, ২ নম্বর আবিদুন তারা ইবাদতকারী, ৩ নম্বর কি আল হামিদুন আল্লাহ তাআলার প্রশংসাকারী। এই হামদ আল্লাহ তাআলার কোন জায়গায় করব? প্রচুর জায়গা আছে যেখানে আমরা আল্লাহর হামদ করতে পারি। এর মধ্যে একটা হলো যে আমরা ঘুম থেকে যখন উঠি, ঘুম থেকে উঠে কি দোয়া পড়ি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই ঘুম থেকে উঠে আমরা আল্লাহর প্রশংসা করতেছি, কারণ আল্লাহ যদি আমাদের এই ঘুম থেকে না জাগাইতেন তাহলে এই ঘুমটাই আমার মরণ ছিল। এমনকি কোন মানুষকে বিপদে আপদে বালা মুসিবতে কোন রোগ শোকে অবস্থা দেখলে তখন আপনি এই দোয়া পড়তে পারেন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি, যে আল্লাহ তাআলা প্রশংসা করছে যে সেই আল্লাহর, যে আল্লাহ কি করেছেন, আল্লাহ আপনাকে যে বিপদে ফেলেছেন সেই বিপদ থেকে আমাকে উদ্ধার করেছেন, এই ধরনের বিপদ আমাকে ফেলেন নাই, সেই জন্য আল্লাহর প্রশংসা। এই জন্য কাউকে কোনো বালা মুসিবতে দেখলে, বিপদে দেখলে আপনি এই দোয়া পড়তে পারেন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি। তারপরে আমরা আল্লাহর হামদ করি কোন সময়? যখন রুকু থেকে উঠি, সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা ওয়া লাকাল হামদ। এর মাধ্যমে আমরা কি করি? সাধারণত আল্লাহর হামদ করে থাকি, প্রশংসা করে থাকি। এর সাথে আমরা এড করতে পারি ওই যে সাহাবীর যেটুকু এড করেছিলেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। তারপরে আমরা যখন হাসি দিই, হাসির সময় ৫ নম্বর হাসির সময় আমরা আলহামদুলিল্লাহ বলি, এবং হাসির জবাবে কি বলি? ইয়ারহামুকাল্লাহ বলি, এবং হাসির দাতার কে আবার রিপ্লাই দিয়ে আমরা কি ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম। হাসির জন্য ৩টা দোয়া আছে। তারপরে আমরা আলহামদুলিল্লাহ সাধারণত ফরজ নামাজের পরে যে তাসবিহ আমরা পড়ি ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার, এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এর ভিতরে কি আছে? আল্লাহ তাআলার হামদ আছে।
এই ফরজ নামাজে পড়ে এই তাসবিহ কখনো যাতে মিস না হয় সেদিকে খেয়াল রাখবো আমরা ইনশাআল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাসূলকে কোনো আনন্দদায়ক কোনো বিষয় আসলে সামনে আসতো, তখন তিনি আল্লাহ রাসূল বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত। আর রাসূল যদি কোনো ভালো ভালো জিনিস কোনো পাইতেন কোন জিনিস, তখন এই বাক্য দ্বারা আল্লাহর প্রশংসা করতেন আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত। আর যদি কোনো অপছন্দনীয় কোনো কিছু আসতো রাসূলের কাছে, তখন আল্লাহর প্রশংসা করতেন। কি বলতেন? বলতেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি। যেন মনে করেন আমাদের আরবরা যেটা করে যে তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে কাইফাল হাল, কেমন আছো, যদি সে অসুস্থ থাকে তাহলে বলে না যে আমি অসুস্থ আছি, কি বলে? বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল মানে সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা। তো ভালো আছি মন্দ আছি যাই আছি না কেন, সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল এটা। ওনার যদি কোনো অপছন্দনীয় কোনো বিষয় ঘটতো তাহলে তিনি বলতেন আল্লাহর কাছে এই কথা বলতেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তার মানে তিনি সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করতেন। ভালো কল্যাণকর কিছু আসলে বলতেন আলহামদুলিল্লাহ বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত। আর অকল্যাণকর জিনিস আসলে আলহামদুলিল্লাহ বলতেন, কি বলতেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এই জন্য হাম্মাদুন হওয়ার জন্য এটা একটা বৈশিষ্ট্য যে সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করা। তারপরে আমরা যখন পোশাক পরি, পোশাকের দোয়ার মধ্যে কি পড়ি? আলহামদুলিল্লাহ আনতা কাসাউতানিহি আসআলুকা মিন খাইরিহি ওয়া খাইরি মা সুনিআ আলা ওয়া আউযুকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনিআ আলা। এগুলো কাপড় পরার দোয়া। সেখানে আমরা আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ বলে থাকি। তারপরে এরকম কেউ যদি খাবার যখন আপনার সামনে রাখা হয়, তখন আমরা দোয়া পড়ি বিসমিল্লাহ বলে। খাবার শেষ করার পরে কি পড়ি? আমরা দোয়া পড়ি আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। তারপরে আমরা যখন খাবারের দস্তরখানা তুলি, তখন আল্লাহর প্রশংসা করি, কি বলি? আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি আলহামদুলিল্লাহিল্লাযী কাফানা ওয়া আওয়ানা গায়রা মাকফিন ওয়ালা মাকফুরিন ওয়ালা মুআদ্দাইন ওয়ালা মুস্তাগনিন আনহু রাব্বানা। এটা হলো দস্তরখানা তোলা দোয়া। সেখানে আমরা কি করতেছি? আলহামদুলিল্লাহ পড়তেছি, আল্লাহর প্রশংসা করতেছি। তারপরে আমরা যখন ঘুমাইতে যাই, সেই ক্ষেত্রে ঘুমাইতে যাতে সাধারণত আমরা কি পড়ি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়া সাধারণত আমরা পড়ে থাকি। কিন্তু এর দোয়া ছাড়া আরো অসংখ্য দোয়া আছে যেগুলো রাসূল পড়তেন। এর মধ্যে একটা হলো আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া কাফানা ওয়া আওয়ানা ফাকাম মিম্মান লা কাফিয়া লা ওয়া লা মুউই। এই দোয়া আল্লাহ রাসূল অনেক সময় পড়তেন। তাহলে এখানে কি আছে? আলহামদুলিল্লাহ আছে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে যে সকল তাসবিহ পড়তেন, এর মধ্যে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার, এটাও আছে। এমনকি আল্লাহ রাসূল যখন কোন যুদ্ধের জন্য বের হইতেন অথবা হজে বা উমরা করার জন্য বের হতেন সফরের জন্য, তখন তিনি ইউকাব্বিরুল্লাহ আলা কুল্লি শারাফিন মিনাল আরদ সালাসা তাকবীরাত। উঁচু জায়গায় উঠলেই ৩ বার তাকবীর বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেন। তারপর বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আইবুনা তাইবুনা আবিদুনা লিরাব্বিনা হামিদুন সাদাকাল্লাহু ওয়া'দা ওয়া নাসারা 'আবদা ওয়া হাজামাল আহজাব ওয়াহদা। এই তাসবিহ তিনি পড়তেন। এমনকি আমরা যখন হজের বা উমরার জন্য যখন তালবিয়া পড়ি, তালবিয়ার মধ্যে কি পড়ি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা। এইখানে কি আছে? ইন্নাল হামদা। হামদ মানে প্রশংসা। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এর ভিতরে কি আছে? আল্লাহ তাআলার হামদ যুক্ত করে দেওয়া হয়েছে। আর হামদ এটার মর্যাদা বোঝার জন্য এতটুকু যথেষ্ট যে প্রতিদিন আমরা ১৭ বার কমপক্ষে ফরজ নামাজের মধ্যে ১৭ ফরজ, যদি সুন্নত নফল নাও পড়ি, শুধু ফরজও পড়ি, তাহলে ১৭ বার কমপক্ষে আমাদেরকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে নামাজ শুরুই করতে হচ্ছে। ১৭ রাকাত ফরজ নামাজ পড়তে গেলে আমরা ১৭ বার কমপক্ষে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলতে হচ্ছে। এমনকি আপনি যদি ৫ ওয়াক্ত ফরজ নামাজে পড়ে এই ৩৩ বার করে যে তাসবিহ পড়ার নিয়ম আছে সেটা যদি আপনি পড়েন, তাহলে ৫ ৩৩ কত? যারা অঙ্ক জানে, ১৬৫ হ্যাঁ ১৬৫ ৫ ৩৩ ১৬৫ ১৬৫ বার তো আপনার কমপক্ষে মিনিমাম পড়তেছেন। তারপরে যদি আপনার ঘুমানোর আগে পড়েন তাহলে আরো ৩৩ বার যোগ হবে। এরকম এই যে হামদ গুলো যেগুলো আছে এগুলো আমাদের যাতে মিস না হয়ে যায়, মানে আমরা যে সকল জায়গায় আমরা
করার জন্য আল্লাহ রাসূল হাদিস দ্বারা সাব্যস্ত সেই জায়গাগুলো যাতে আমরা চিনে পড়তে পারি সেদিকে আমাদের খেয়াল রাখা উচিত। বিশেষ করে এই রমজান মাসে সওয়াব কামাইয়ের মাস, অন্যান্য মাসের চেয়ে এই মাসে করলে আমাদের অবশ্যই সওয়াব বেশি হবে। সেজন্য আমাদের এগুলো খেয়াল রাখা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে আমিন। আমাদের যে সকল বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াবাশশিরিল মুমিনিন, সুসংবাদপ্রাপ্ত মুমিনরা তাদের বৈশিষ্ট্যের মধ্যে বলা হয়েছে তাইবুন, তওবাকারী, আবিদুন, ইবাদতকারী, হামিদুন, আল্লাহর প্রশংসাকারী। তারপরে সাইহুন, রাকিউন, সাজিদুন। মূলত এগুলো যদি সবগুলো একটা একটা করে আলোচনা করি তাহলে দেখা যাবে যে রমজান শেষ হয়ে পরের মাসে চলে যাবে। এজন্য আমরা একটা রমজান মাসের জন্য একটা আয়াত আমরা সিলেক্ট করেছিলাম, সেদিকে যাবো কিনা এটাই শেষ করবো বুঝতেছি না। আপনারা কি বলেন? আপনার যেটা ভালো মনে হয় কেননা সবগুলাই আমাদের জন্য ফায়দা। আমার মনে হয় যেটা শুরু করছি এটা আগে শেষ করি। ঠিক আছে ইনশাল্লাহ। সেটাই ভালো হবে। হ্যাঁ, তাহলে আমরা এই যে যেগুলো আমরা শুনতেছি এগুলো আমরা আমল করার চেষ্টা করতে হবে। এই যে বিশেষ করে রমজানে প্রতিদিন কমপক্ষে আমরা তওবা করব, খালিস ভাবে তওবা করব। বিশেষ করে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আমরা আল্লাহর কাছে খালিস ভাবে তওবা করব এবং ইবাদতের মধ্যে যত বেশি পরিমাণে এই যে ইবাদতকারীদের আল্লাহ বলছে ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণকর কাজে প্রতিযোগিতা করো। এই রমজান মাস হলো প্রতিযোগিতার মাস। এই মাসে আমি কাজ চেয়ে বেশি, সবার চেয়ে বেশি কিভাবে করতে পারি, তাহাজ্জুদ পড়লে সবার চেয়ে বেশি তাহাজ্জুদ কিভাবে করতে পারি, নফল নামাজ পড়লে নফল সবার চেয়ে বেশি কিভাবে করতে পারি, কোরআন তেলাওয়াত করলে সবার চেয়ে বেশি কিভাবে করতে পারি, দান করা সাদকা করলে সবার চেয়ে বেশি কিভাবে করতে পারি। এই প্রতিযোগিতার মানসিকতা নিয়ে ইবাদতের ক্ষেত্রে যদি আমরা আগে যাই তাহলে কি জান্নাতের মধ্যে আমরা ইনশাআল্লাহ একটা রেস হবে, প্রতিযোগিতা হবে যে কে সবচেয়ে উন্নত জান্নাত পেতে পারে। সে জান্নাতে রেস করতে চাইলে দুনিয়াতে আমলের মধ্যে রেস করতে হবে, প্রতিযোগিতা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। কারো কোনো প্রশ্ন আছে? আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল মাসুম ভাই। জি। এই তসবিহ পড়ার সময় আমরা তো ধরেন অনেকে তসবিহ ওই যে ১০০টা বা এরকম ৩৩টা তসবিহ ইউজ করি। আর অনেকে বলে না এটা ঠিক না, এটা হাতে পড়া উচিত। তো এটা নিয়ে একটু কনফিউশন, কোনটা ঠিক নাকি দুইটাই ঠিক আছে? প্রথম কথা হলো যে আল্লাহ রাসূলের যেগুলো প্র্যাকটিস করছেন, যেগুলো করেছেন সেগুলো করাই হলো উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতেই পড়তেন, হাতের আঙ্গুল গুনে গুনে পড়তেন, আঙ্গুলের কর গুনে গুনে পড়তেন তাসবিহ। রাসূলের আলাদা কোনো তাসবিহ দানাও ছিল না, তাসবিহ গোটাও ছিল না। এই জন্য আপনার যদি কারো গুনতে সমস্যা, হাতে গুনতে না পারে, তার যদি অন্য কিছু গুনতে সহজ হয়, এটা যদি শুধু জাস্ট ক্যালকুলেশনের জন্য যদি নেয়, সেটা আলাদা ডিজিটাল ক্যালকুলেটর হতে পারে, এটা দানা হতে পারে। যদি তার এমন অশিক্ষিত হয় যে তার গুনতে সমস্যা, যেমন আমার আমার দাদির কথাই বলি, উনি কুড়ি পর্যন্ত গুনতে পারতেন। তাহলে ১০০ বানানোর জন্য কি করতেন, এখানে ১ কুড়ি, ২ কুড়ি, ৩ কুড়ি, ৪ কুড়ি, ৫ কুড়ি, ৫ কুড়ি হইলে ১০০ হয়, এটা উনি বুঝতেন। জি। তাহলে ৫ কুড়ি বানাইতে হবে ওনাকে। ততটুকু পর্যন্ত ওনার নলেজের দৌড় ছিল। এজন্য ওইরকম যদি হয় যে না সে ৩৩ পর্যন্ত গুনতেই পারে না, তাকে দানা লাগবে, সেই ক্ষেত্রে সে দানা ইউজ করতে পারে, এটা নিষিদ্ধ কিছু না। কিন্তু যদি মনে করে না ওই দানা দিয়ে পড়লে তসবিহ দানা দিয়ে গুনে পড়লে সব বেশি হবে, তাহলে সেটা বেদাত হবে। আচ্ছা। এটা যদি জাস্ট ক্যালকুলেশনের জন্য হয় তাহলে সেটা ডিজিটাল তাসবিহ হতে পারে, এমনি ফিজিক্যাল তাসবিহ হতে পারে, যেকোনো দানা হতে পারে, যেকোনো সিস্টেম হতে পারে, কাঠি হতে পারে, লাঠি হতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু যদি এটা মনে করা হয় যে ওটার মধ্যে আলাদা ফজিলত আছে, আলাদা সওয়াব আছে, তাহলে সেটা সমস্যা। এমনি গুনার ক্ষেত্রে হলে কোনো সমস্যা নেই। উত্তম হলো আঙ্গুলের কর গুনে গুনে পড়া, কারণ আঙ্গুলের করগুলো আপনার কিয়ামতের দিন আপনার সাক্ষ্য দেবে যে আমাকে গুনে গুনে সে তাসবিহ পড়েছে। মাসুম ভাই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই ওয়ালাইকুম প্রসঙ্গে আসসালাম। একটা হাদিস আমার মনে পড়তেছে, সম্ভবত এটা বুখারীতে আসছে, আমি সারমর্মটা বলতে পারি। যেখানে একজন সাহাবী নিয়ে আসছিলেন যে আমি গণনার জন্য একটা ভালো জিনিস পাইছি, একটা তাসবিহ নিয়ে আসছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাকে এক পাশে সরাই দিয়ে বলছেন যে তুমি তোমার আঙ্গুলের করের মধ্যে গুনবে, এই আঙ্গুলের কর হাসরের মাঝে সাক্ষী দিবে। সেটাই তো বললাম, এই যে আমি বললাম যে ১ নম্বর হলো ওইটা হলো উত্তম, হলো রাসূল যেটা করছেন সেটাই করা হলো উত্তম। আর যদি গুনার ক্ষেত্রে কোনো সমস্যা হয়, আপনি গুনার সহযোগিতা নেওয়ার জন্য যদি করেন, এটা কোনো আপত্তি নেই এতে। কিন্তু যদি আপনি ইবাদত হিসেবে করেন যে এটা করলে এক্সট্রা ফজিলত পাওয়া যাবে, সেক্ষেত্রে সমস্যা আছে। মানে বিদআত হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য রাসূলের হাদিসের উপর স্ট্রিক্ট থাকাই আমাদের জন্য বেশি কল্যাণকর। জি, আর কোনো প্রশ্ন? মাসুম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাসুম ভাই, আমার ওই নামাজ রিলেটেড একটা প্রশ্ন আছে। যেমন জি, বলেন। আমরা শুনি যে নামাজে, যেসব নামাজে জোরে কারাত পড়া হয়,
সেক্ষেত্রে আমরা জানি যে ইমাম কোরআন শরীফ তেলাওয়াত করলে আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হয়। আবার এটাও শুনেছি যে আলহামদুলিল্লাহ ছাড়া নামাজ হয় না, এরকম শুনেছি আরকি। আমাদের আসলে যেসব কিছু, কিছু ইমাম আলহামদুলিল্লাহ পড়ে একটু সময় দেন, আমরা আলহামদুলিল্লাহ পড়তে পারি। কিন্তু মেক্সিমাম ইমামই সময় দেন। আমরা কোনটা ফলো করব? প্রথম কথা হলো যে এটা একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু, যে ইমাম পিছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়ার ব্যাপারে। ইমাম সূরা ফাতিহার ব্যাপারে পড়তে হবে কি পড়তে হবে না এটা একটা বিষয়। আর এটা যদি পড়ে তাহলে কখন পড়বে এটা আরেকটা বিষয়। জি। প্রথম কথা হলো যে মেজরিটি স্কলারদের বক্তব্য হলো যে আল্লাহ রাসূলের হাদিস যেটা আছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা বলল না তার নামাজই হলো না। এজন্য সবার বক্তব্য হলো যে সূরা ফাতিহা পড়তে হবে। কিন্তু হানাফি মাযহাব বলছে যে না, যেহেতু আরেকটা হাদিস যে মান কানা লাহুল ইমাম ফাকিরাতুল ইমাম লাহু কিরা, যে যার ইমাম থাকবে ইমামের কেরাতই তার কেরাত হিসেবে কাউন্ট হবে। সেই হিসেবে বলছে যে ইমাম যদি পড়তেছে তার সূরা ফাতিহা না পড়লেও তার নামাজ হয়ে যাবে। এটা হলো হানাফি মাযহাবের বক্তব্য। কিন্তু অন্যান্য সমস্ত মাযহাবের বক্তব্য হলো না, ইমাম কেরাত করলেও মুক্তাদির কেরাত করতে হবে। এখন পড়তে হলে আমরা যে পড়বো, পড়ার ক্ষেত্রে কোন সময় পড়বো এটা নিয়ে হলো ডিবেট। আরেকটা ডিবেট আছে যে ইমাম যখন জোরে কেরাত পড়ে সেই সময় পড়বো নাকি আস্তে কেরাত পড়ে সেই সময় পড়বো। এখানে অনেকগুলো ইস্যু আছে। তো প্রথম কথা হলো যে প্রথম বিষয়ে আমরা আসি, যেহেতু অথেন্টিক হাদিস দ্বারা প্রমাণিত যে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে আমরা পড়বো, ঠিক আছে। কিন্তু পড়ার ক্ষেত্রে একটা হলো যে ইমাম মনে করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বললো, আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বললেন, যদি ইমাম কেরাত সেরকম ধীরে স্থিরে পড়ে। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই তারাবির সময় যে সুপারসনিক গতিতে পড়ে, সেই ক্ষেত্রে তখন পড়ার সুযোগ নেই। আবার অনেক সময় আছে আরেক বেদাত নতুন আবিষ্কার করা হয়েছে। আমি অন্টারিওতে এক মসজিদে নামাজ পড়তেছিলাম, সেখানে দেখলাম যে ইমাম ফাতিহা পড়ার পর লম্বা সময় চুপ করে বসে রয়েছে। কারণ কি? কারণ মুসল্লিদেরকে ফাতিহা পড়ার জন্য সুযোগ দিচ্ছে। এটাও আরেকটা নতুন বিদআত। কারণ এই ধরনের সিস্টেম রাসূলের যুগে ছিল না কখনোই, যে ফাতিহা পড়ার পর লম্বা সময় দেওয়া মুক্তাদিরকে ফাতিহা পড়ার জন্য। এটাও সিস্টেমের মধ্যে পড়ে না। এজন্য মেজরিটি স্কলারদের বক্তব্য হলো যে ইমাম যখন জোরে কেরাত পড়ে তখন আপনি শুনবেন, তখন আপনি না পড়লেও চলবে। আর ইমাম যখন আস্তে কেরাত পড়ে তখন আপনি কেরাত মানে ফাতিহা সহ অন্যান্য সবকিছু পড়বেন। এটা হলো মানে ব্যালেন্স করা হয়েছে দুইটা রায়ের মধ্যে, মতামতের মধ্যে। তবে যদি আপনি ইমাম যদি ধীরে সুস্থে কেরাত পড়ে সূরা ফাতিহা পড়ে, তাহলে আপনি প্রত্যেক আয়াত পড়ার পর সাথে সাথে আপনি পড়ে ফেলতে পারেন। এটাও একটা সিস্টেম হতে পারে। জি। আর এটার সাথে রিলেটেড আরেকটা প্রশ্ন। অনেক সময় দেখা যায় যে ইমাম লম্বা সূরা পড়তেছেন কিন্তু আমি ফাতিহা পড়া পরে শেষ। সেক্ষেত্রে কি অন্য মনের কুচিন্তা দূর করার জন্য কি আমি ফাতিহা রিপিট করতে পারি? মানে যেখানে কেরাত আস্তে পড়া হচ্ছে সেখানেই আপনার জি। ফাতিহা পড়া শেষ হয়ে গেছে, ইমামের এখনো ফাতিহা পড়া শেষ হয়নি, এমন? হ্যাঁ, ইমাম হয়তো এখনো সূরা পড়তেছেন বা কিছু একটা মনে, মনে। হ্যাঁ, কিন্তু আপনি যদি আমার পড়া শেষ। আমি আমার কিছু বলতেছি করার নাই। মনে করেন 4 রাকাত বিশিষ্ট নামাজ, ধরেন ফর এক্সাম্পল ধরেন জোহরের নামাজ। জি, জোহরের নামাজ তো আপনি 4 রাকাত পড়বেন। জি, প্রথম 2 রাকাতে আপনি ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন, জি, পরের 2 রাকাতে শুধুমাত্র ফাতিহা পড়বেন, জি, তাই না? জি, এখন মনে করেন যে দ্বিতীয় যে 2 রাকাত, এই 2 রাকাতে আপনি ফাতিহা পড়া শেষ হয়ে গেছে, ইমামের ফাতিহা পড়া এখনো শেষ হয়নি। জি, এখন আপনি কি করবেন? চুপ করে দাঁড়ায় থাকবেন? জি। না, আপনি চুপ করে দাঁড়ায় থাকবেন না। নামাজের মধ্যে চুপ করে বসে থাকার কোনো অপশন নাই, কোনো সুযোগ নেই। এটা নামাজ ফাতিহার সূরার ক্ষেত্রেও না, এমনকি তাশাহুদ পড়ার ক্ষেত্রেও না। কোন অবস্থাতেই না। সর্বাবস্থায় আপনাকে পড়ার মধ্যেই থাকতে হবে। এখন আপনি কি পড়বেন? ফর এক্সাম্পল এমন যদি হয় যে আপনি বুক হয়েছেন, অর্থাৎ আপনি নামাজ পিছনে পড়েছেন। ইমাম যখন 4 রাকাত করে বসছে তখন আপনার 2 রাকাত হয়েছে। এখন ইমাম তো 4 রাকাতের মধ্যে তাশাহুদ পড়বে, দুরূদ শরীফ পড়বে, দোয়া মাসুরা পড়বে। আপনি শুধু তাশাহুদ পড়ে বসে থাকবেন? না, ওই ক্ষেত্রে তাশাহুদ পড়ে বসে থাকা যাবে না। তার মানে নামাজের মধ্যে আপনার নীরব থাকার, চুপ করে বসে থাকার কোনো সুযোগ নেই। নামাজের মধ্যে আপনাকে পড়ার মধ্যে ব্যস্ত থাকতে হবে। সেক্ষেত্রে আপনি কি পড়বেন? এখন ইমামের যদি ফাতিহা শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি এর সাথে অন্য সূরা মিলাই পড়তে পারবেন, এটা জায়েজ, হাদিস দ্বারা প্রমাণিত। আপনি ফাতিহাই রিপিট করতে হবে না, অন্য সূরা আপনি এর সাথে পড়তে পারবেন, ওই ক্ষেত্রে জায়েজ আছে। বুঝে গেছে প্রশ্নটা? জি, জি। জাযাকাল্লাহ। অর্থাৎ আপনি যদি ইমাম ফাতিহা শেষ হয়ে গেছে, আপনার ফাতিহা পড়া ইমামের ফাতিহা শেষ হয়নি, আপনার ফাতিহা শেষ হয়ে গেছে, এখনো অনেক লম্বা সময় রয়ে গেছে। আপনি যদি ওই সময় ছোট একটা সূরা পড়তে চান, পড়তে পারবেন। একাধিক সূরা পড়তে চান, যে সময় থাকে আপনি পড়তে পারেন। কোনো সমস্যা নেই। জাযাকাল্লাহ। আরেকটা হলো এই যে এই ফাঁকে তাশাহুদের ব্যাপারে বলে দিলাম। তাশাহুদ যদি ইমাম আত্তাহিয়াতু পড়া আপনার সাথে আত্তাহিয়াতু পড়া শেষ হয়ে গেছে, ইমামের আত্তাহিয়াতু পড়া শেষ হয় নাই।
বা তাশাহুদের বৈঠকে বসে আমরা যা পড়ি, ইমামের সব শেষ হয়ে গেছে, আপনার সব শেষ হয়ে গেছে, ইমামের শেষ হয় না। অনেকে যেটা করেন, দেখা গেল নিজেরটা শেষ হয়ে গেলে গলা খাকড়া দেয়। তার মানে বুঝাতে চাচ্ছে যে আমারটা সত্তর শেষ, তাড়াতাড়ি সালাম ফিরান। এটা করা যাবে না। আপনি কি করতে হবে, আপনি প্রয়োজনে আপনি যে সকল দোয়া জানেন, মাসনুন দোয়া, সবগুলো এখানে পড়তে পারেন তাশাহুদ পড়া অবস্থায়। আর শুধু দোয়া মাসুরা শুধুমাত্র আমরা যেটা পড়ি ওইটাই না, দোয়া মাসুরা এরকম আরো অসংখ্য দোয়া আছে, আপনি যে কোনো দোয়া পড়তে পারেন, অথবা আপনি জানার যে কোনো দোয়া আপনি পড়তে পারেন সময়, কোনো সমস্যা নেই। জাযাকাল্লাহ। ওকে, শুকরিয়া। আমরা সবাই কাফারাতুল মাজলিস পড়ি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।